এখন সুদের বিরুদ্ধে কথা বললে কার গায়ে লাগে এটা তো বুঝেন, কথা কয় না। সুদের বিরুদ্ধে কথা করলে যিনি সুদখোরের প্রেসিডেন্ট ওনার কাছে যাইয়া লাগে। এখন এই সুদের বিরুদ্ধে কথা বলছি দেখা এখন আমার বিরুদ্ধে মামলা। আমি বলছি আরে তাহির যদি ফাঁসি হয় দুঃখ নাই, দুনিয়ার মানুষ দেবে ফাঁসির মালা, আসলে এটা জান্নাতের হুর গেল মানের মালা। কথা ঠিক কিনা বলো? আরে গরু চুরি, মাজারে গরু চুরি করে, গরু চুরির বিচার হয় না। কত মানুষ ডাকাতি করে, ডাকাতির বিচার হয় না। মাজার ভাঙে, মাজারের বিচার হয় না। মসজিদের ভিতরে কিলাকিলি করে বিচার হয় না। ইস্তেমার মাটিতে মারামারি করে, ওটার জন্য কোনো দুঃখ প্রকাশ নাই, ওটার জন্য নাই। কিন্তু সে তাহিরি নবীর বিরুদ্ধে কথা বললে সে তার বজ্রকণ্ঠে হুঙ্কার মারে, সুদের বিরুদ্ধে কথা বলে, এবং যারা নেই ইসলামের বিদ্বেষী তাদের বিরুদ্ধে সে আতঙ্কের মতো কথা বলে। এখন তাহিরির দোষ, তাহিরি বলে রাষ্ট্র বিরোধী কথা বলছে। আমি বলছি কিয়ামতের 1 সেকেন্ড আগে ওই হারামজাদা পুলিশ, ওই হারামজাদা কিয়ামতের 1 সেকেন্ড আগে প্রমাণ করতে পারবে না ওই মাহফিলে রাষ্ট্র বিরোধী তাহিরি কথা বলতে, প্রমাণ করতে পারবে না। তাহিরি কখনো রাষ্ট্র বিরোধী কথা বলে? রাষ্ট্রবিরোধী কথা বলে? মূল কারণ হলো আমরা মনে করি যে 5 জুলাইয়ের পরে আমরা মনে হয় আমরা স্বাধীন হয়েছি। আমরা দেখি দিনের দিন আরো পরাধীনের দিকে যাইতেছে। কথা ঠিক কিনা বলো? বৈষম্য বিরোধী না আরো বৈষম্যের ভিড়ের মধ্যে পড়ে যাইতেছে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া এটা কি বাংলাদেশে না বাংলাদেশের বাহিরে? কথা কন না কা? বিএনপির তারেক জিয়া লন্ডন থেকে সে বলছে এখন আর মাহফিল করতে কোনো অনুমোদন লাগে না। এটা ঠিক, সব নেতা, বিএনপির সমস্ত নেতা নেত্রী, জামাতের, বিএনপির, সুন্নি সবাই বলে আলহামদুলিল্লাহ এখন আর মাহফিল করতে কোনো অনুমোদন লাগে না। ভালো কথা, জিন্দাবাদ, সুন্দর কথা, অনুমোদন লাগে নাই। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এটা কি বাংলাদেশে না বাংলাদেশের বাইরে? ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়ার মাহফিল করবে, অনুমোদন লাগবে কা? তার মানে কি? তাহলে বুঝতে পারলে এটা বাংলাদেশের বাহিরে। আর সে বাংলাদেশে ওয়াজ করবে, তার জেলায় ওয়াজ করবে, না অনুমোদন লাগবে। 10 মিনিট পুলিশ সময় দিছে, সে 7 মিনিটে মাইক ছেড়ে দিছে, এরপরও তার বিরুদ্ধে মামলা। আমরা বুঝি ঘটনা এখানে না, ঘটনা আরেক জায়গায়। কথা ঠিক কিনা বলো? মনে করছে তাহিরির চাপাইয়া দিলি তো সুন্নি জামাতের একটা আইডল, তার বিরোধ ভেঙে যাবে। আমরা মনে করি তা না। ফারুকীকে হত্যা করেছ, সুন্নি জামাত শেষ হয়ে যায় নাই। তাহিরি শেষ হতে পারে, সুন্নি জামাত শেষ হবে না। শেরে বাংলা শেষ হতে পারে, সুন্নি জামাত শেষ হবে না। সব বক্তা সব শেষ হতে পারে, সুন্নি জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। হোক ছোট হোক বড় হোক, কিয়ামত পর্যন্ত নবীর দল থাকবে। ঠিক কিনা বলো? শেষ করতে কারে শেষ করবো মিয়া? এটা নবীর দল। তোমাদের দল দিন দিন, হ্যাঁ, ইমানদারের সংখ্যা কমবে, সুন্নির সংখ্যা দিন দিন কমবে, এটা আমার কথা না। আল মুমিনুন কালিলা, মুমিনের সংখ্যা দিন দিন কমতে থাকবে, ইমানদারের সংখ্যা কমতে থাকবে, বেঈমানের সংখ্যা বাড়তে থাকবে, বেঈমানের দল বাড়বে। যেটা কমবে ওইটাই হক দল। আগে বাবা ছিল সুন্নি, এখন ফোলা হয়ে গেছে ওহাবি। গরমে দিন আসে না, আস্তে ধীরে সুন্নি কমতেছে, কম আপত্তি নাই। কারণ এটাই বোঝা গেল নবীর কথা, এটাই হক দল। নবী বলছে 7 তারিখ উম্মতি আল্লাহ সাল্লাল্লাহু সাবিনা ফিরকাতান কুল্লু ফিনা ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আইছি আলাইহি আসহাবি আইহি আহলে সুন্নাতুল জামাত। ওসিরে আমার উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হবে, কুল্লু ফিন্নার, সব জাহান্নামী, একটা দল ছাড়া। ওই দলটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরামের কাছে বলতেছেন, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার কিছু হলুদ সাংবাদিক আছে, বেয়াদব সাংবাদিক আছে, ওরা বলতেছে চ্যানেলের মধ্যে বলছে তাহিরি নাকি গ্রেফতার, পুলিশের ভয়ে জোরে চলে গেছে। আর তাহিরি আরে আজকে মাহফিল করছে বরেশ্বর, মারহাবা কইতেন না? ডেলি মাহফিল করতেছে। যেদিন ঝামেলা তারপরের দিন আমার বাড়ির সামনে মাহফিল করছে দিনের বেলা, আলহামদুলিল্লাহ বলেন না? যেদিন ঝামেলা তারপরের দিন মাহফিল করছে চট্টগ্রামে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা জানি দুঃখ তোমাদের এক জায়গায় না, কারণ কলিজা ভাইটা যায়, এক তাহিরি জেয়ানে যায়, হাজার হাজার লাখ লাখ মানুষ মৌমাছির মতো বেরিয়ে যায়। আরেক বক্তা কইতেছে কি সব মানুষ না তো, কয় কি ওইটি জিন জিন। শ্বশুর বড় ওলি আল্লাহ মানুষ, হ্যাঁ শ্বশুর লোক কয়টা জিন আছে, এই জিন দিয়ে শোয়ার করে দিছে, এর লাগে এটি জিন দিয়ে আইয়া এত মানুষ দেখো। মানুষ কি তাই অজনে নাই, দুইটা কথা, এটি জিন জিন। আমি কই তাহলে একটা ভালো কথা কইছ, তাহলে বোঝা গেল মানুষও শোনে, জিনও শোনে। তোরা সব বিরোধিতা আসলে সম্মান বাড়াইতেছ।
কথা কটি কিনে বলো। বেটা একদিন কইছে চা ঢেলে দেই, এটা লেগে মামলা হইতেছে। আরে বেটা দুনিয়ার কত অশ্লীল ভাষা সংসদে কথা হয়, কথা কন না কা, কত এনে এনে কত কথা হয়, মিটিং এর ভিতরে কত কথা হয়, কত নেতা কত কিছু করে, ওটা লেগে মানে বেটা ডাইলা দেই, এটা কি গালি দিছে, চা ডাইলা দেই, এটা কইছে, এটা ঢেলে দেই, এটা কইছে, এটার ভিতরে মামলা। ওই অ্যাডভোকেটে গাঁজা ডেট ওভার সারা গাঁজা খাইছে, এর লেগে তার ভিতরে মামলা করছে। কথা কটি কিনে বলো। ইনশাল্লাহ যেতেই রাত যেত গভীর হোক, সবাই আল্লাহ 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 ও মন মাইয়া না রে নাম জফওয়াল্লাহ আল্লাহ আল্লাহ একদিন গো মাই বাহারে মনে একদিন গো মাই বাহারে মন কবরে মা যাইয়া ও মন গো মাইয়া না রে আল্লাহ 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 মনরে পশু পাখি করে দেখি দেখি আল্লাহ 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 মনরে পশু পাখি করে দেখি দেখি আল্লাহ 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 মানুষ হইয়া নীরবে রইলা মানুষ হইয়া নীরবে রইলা করলা না কারবাইয়া ও মন গোমাইয়া না রে আল্লাহ 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 মিনহে মিন্দাল আগির সিনা মিনহে মিন্দাল আগির সিনা নইলে থেকবা বিষম দাঁড়াই সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ আল্লাহ সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ আল্লাহ একটি গো মাদ্রাসা আছে মদিনা নামক সেই মাদ্রাসার মধ্যমণি মোহাম্মদ রাসূল আল্লাহ আল্লাহ সেই মাদ্রাসায় ভর্তি হইলে সেই মাদ্রাসায় ভর্তি হইলে ঈমানের খবর পাই সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ আল্লাহ মিমহে মিমদাল আগে সিনরে মিনহে মিন্দাল আগের সিন নইলে রে ঠেকবা বিষম দাঁড়াই সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ 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 আমি তোমায় করব যতক্ষণ আমার ঘরে আসিলে দয়াল আমি তোমায় করব যতক্ষণ আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবরে মুর্শিদ তোমায় না পাইলে আমি বড় লজ্জা পাবরে দয়াল তোমায় না পাইলে আল্লাহ 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 আমি দেখা যদি কইতাম কথা বহুদিনে বাজান পাইতাম তোমার দেখা যদি
কইতাম কথা নীরব বদি গো আল্লাহ আল্লাহ কাটাইতাম সুখের নিশি তোমার সরন্ত হলে আমি কাটাইতাম সুখের নিশি তোমার সরন্ত হলে বড় লজ্জা পাবর দয়াল তোমায় না পাইলে আল্লাহ আল্লাহ আমি তোমায় করব যতন আমার ঘরে আসিলে দয়াল আমি তোমায় করব যতন আমার ঘরে আসিলে বড় লজ্জা পাব দয়াল তোমায় না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন দেখি নাই ছেলেটা কোথায়, নবীজি খবর নিলেন, পরে খবর সাহাবায়ে কেরাম খবর দিলেন, হুজুর ছেলেটা অসুস্থ, খুব জ্বর, ছেলেটা অসুস্থ, খুব জ্বর। আমার নবীজির সেই ইহুদিটা ভালোবাসতো বিদায় আমার নবীজি তারে দেখার জন্য তার বাসায় চলে গেছে, একটু দেখি ছেলেটা কোথায় রে। যাইয়া মনোযোগ আছে তো, মনোযোগ আছে তো, আল্লাহ যেন কবুল করুক, সবাই বলেন আমিন। বাইয়ো ওই অবস্থার ভিতরে আমার দয়াল নবী ইহুদি ছেলেটার কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী যাইয়া দেখতেছি ইহুদি ছেলেটার যাইয়া কপালে হাত দিলেন, হাত দিয়ে থেকে তার খুব জ্বর, কিন্তু নবী যাইয়া দেখতেছে আমি যাওয়ার আগে তার কাছে আজরাইল দাঁড়াইয়া গেছে, আমি যাওয়ার আগে তার কাছে আজরাইল চলে আসছে। আমার আরে তাহলে ইহুদি ছেলেটা যদি ইহুদি অবস্থায় যদি মারা যায় জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না গা, সে তো মুসলমান হয় নাই, বেঈমান। বেঈমানে রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দিয়ে কোনো লাভ হবে না। এখন দেখতেছি ইবনে ইহুদি, সে তো কালিমা পড়ে না, কিন্তু তার সামনে আজরাইল দাঁড়াইয়া গেছে, তার জ্বর। আমার নবীজি আমাদের কাছে আজরাইল আসলে আমরা দেখিনি। আমার কাছে আজরাইল এসে আপনারা কেউ দেখবেন? আপনার কাছে আজরাইল এসে আমরা কেউ দেখবো? যেই ব্যক্তির খালি মৌত হবে সেই ব্যক্তিই দেখে। হে আমার মাঝি গাছ এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, দেখতেছে যে নবী দেখলেন ইয়া আল্লাহ আমি আসার আগে আজরাইল দাঁড়াইয়া রইছে, তাহলে নবী বুঝা গেল আরেকজনের কাছে আজরাইল ফেরেশতা, ওরও আমার নবী এই চোখে দেখে। সুবহান বলবেন না? আমরা দেখি নাই, নবী দেখে, তাহলে ওই নবী কি আমাদের মতো? কথা, ওই নবী কি আমাদের মতো? আমরা দেখি নাই, নবী দেখে, তাহলে ওই মুখ দিয়ে কখনো নবীরা আমাদের মতো বইল না। বাজান আমার একটু গভীর মনোযোগ, আমার দয়াল নবী ছেলেটার কাছে যাইয়া মনে মনে কই আল্লাহ যেই ছেলেটা আমার জুতা গুলি রাখতো, আমার এসে ভালোবাসলেই তো জুতা রাখে। কথা কন না কা, ভালোবাসলে তো তার জুতা রাখে। কথা কন কি বলেন? ভালোবাসলে তো আমার গুণগান গায়, ভালোবাসলে তো আমার পক্ষে কথা বলে, সে ভালোবাসে বিদায় আমি মসজিদ নববীতে ঢুকলে দৌড়ে এসে জুতাগুলি রাখতো। যদি সে ঈমান আনে নাই, আল্লাহ এই পোলাটা জাহান্নামে যাবে, এটা আমার সহ্য হবে না। আল্লাহ তারে তুমি ঈমানের ফয়সালা দান করো। আজরাইলের আকার সময় তার নাই, আজরাইলে বলো আজরাইল রে, আজরাইলে যেন রু না নেয়, তওবা নামে এখানগা চাচ্ছে নাম লেখায় আছে বাজে বাজে, সেই পাতাটি জ্বরে গেলে, সেই পাতাটি জ্বরে গেলে মৌতের নিশানা। আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, মরণেরই কথায় মন, মরণেরই কথায় মন স্মরণ করনা।
আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। সাদ্দাত ছিলেন আমিরানা, বানাইয়াছিলেন বেহেশত খানা, এক নজরে দেখবার জন্য, এক নজরে চাওয়ার জন্য আল্লাহ তারে সময় দিল না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কথায় মন, মরণেরই কথায় মন স্মরণ করোনা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত কিছুর ব্যাপারে কফিয়ত চলে, কিন্তু আজরাইল আজ যখন দাঁড়াইবো কোনো কফিয়ত চলবে না। আমাদের কাছে কফিয়ত চলে নাই, ঠিক আমরা কফিয়ত দিতে পারবো না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি বলে, আজরাইল একটু দাঁড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার ফেরেশতারে নিষেধ করো, যতক্ষণ আমি তার ইমানের ফায়সালা না করতে পারবো অতক্ষণ যাতে আজরাইল তার রূহটা না নেয়। সুবহান বলবেন না? আল্লাহকে ঠিক আজরাইল আমার বন্ধু যেখানে আদব সেখানে। এই কারণে বাগদাদি হুজুর বলতে, আদবে রাসূল আদবে খোদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ, মানে মুহাব্বত। জোরে করে সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতে, রাসূল মুহাব্বতে ভালো। আরে নবীর মুহাব্বত, মুহাব্বতের কারণে আজকে শাহপুর জমিনে শুয়ে রয়েছে, গুমতি নদী শুকনা হয়ে গেছে জানাজা আসার জন্য মানুষ। সুবহানাল্লাহ বলেন। মাল্লাহুল মালা ফালাহুল কুল। তুমি যে আল্লাহ রাসূলকে খুশি করতে পারো, তোমার জন্য দুনিয়া দেওয়ানা হয়ে যাবে, তোমার জন্য দুনিয়া পাগল করে যাবে, সবকিছু তোমার গোলাম হয়ে যাবে। জোরে করে মারহাবা। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার দয়াল নবী যাইয়া বলে, বাবা তুমি আমার জুতা রাখতা, এখন তুমি অসুস্থ মানুষ, তোমার দেখার জন্য আমি চলে এসেছি, তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তুমি পড়ো। ওই ছেলেটা, কারণ সে তো ইহুদি ধর্মের, সে তখন তার বাবার দিকে চাইতেছে, মার দিকে চাইতেছে, বাবাই কি বলে মাই কি বলে। কারণ আমি তো যদি মুসলমান, আমি যদি মুসলমান হইয়া যায়, বাবা মাইনি কষ্ট পায়। এই অবস্থার ভিতরে আবার নবীর দিকে না তাকায়া বাপ মার দিকে যখন তাকাইছে, এই টাইমে বাবা একটা ডাক দিয়া কই, ছেলে রে আমার দিকে আজকে তাকাইও না, আমার দিকে তাকাইও না, নবীজির দিকে তাকাও রে। আমার নবী যা বলে তাই তুমি শ্রবণ করো, তাই শোনো। এবার আমার নবীর দিকে তাকাইছে, আমার নবী সারা দিয়া কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ছেলেটার সাথে সাথে আমার নবীর জবান মুবারকের সাথে সাথে সে মুসলমান হইয়া গেল, কালিমা পড়ায় পালাইলো। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে সে মুসলমান হইয়া গেল। এবার আজরাইল তার সামনে দাঁড়ায় গেছে। আমার নবী কয়, এবার আজরাইল তুমি রু নিলে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ এখন সে জান্নাতি। মারহাবা কাও, এখন সে জান্নাতি, এখন সে মুসলমান। এখন এই অবস্থার ভিতরে কেন? এখন আমার নবী যার জন্য চলে আসলেন, আমার নবী যার জন্য দোয়া করলেন, আমার নবী নিজে যার ঘরে এসে কালিমা পড়াইলেন, নামাজের কারণে, হজের কারণে, যাকাতের কারণে না, শুধু আমার নবীর মুহাব্বতের কারণে। মুহাব্বত করতে বিদায় জুতাগুলি এই জায়গায় রাখতো। কথা কটি কিনে ভালো? মুহাব্বত করতে বিদায় জুতাগুলি এই জায়গায় রাখতো, রাখি বিদায় এই অবস্থা হইয়া গেছে। জোরে কোনা মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাই বলছি নবীর প্রেমের দাম বেশি রে, নবীর প্রেমের মুহাব্বতের দাম অনেক বেশি। এক মহিলা উহুদের জমিনে যাবে, এক মহিলা একটা বাচ্চারে ভারী কাপড় পরে না, হুজুর আমার ছেলেটার আপনি উহুদের মধ্যে নিয়ে যান, আমার ছেলেটার উহুদের মধ্যে নিয়ে যান। আমার নবীকে শিশু বাচ্চা নিয়ে আমি উহুদে কি করব? বলে হুজুর আমার স্বামী থাকলে স্বামীরে আপনার সঙ্গে সঙ্গী বানাইয়া দিতাম, আমার যদি ছেলে থাকতো, উপযুক্ত ছেলে থাকতো ছেলেরে দিতাম, উপযুক্ত ভাই থাকতো ভাইয়েরে দিতাম। আমি তো মহিলা
বুইরা মানুষ যাওয়া নিষেধ, এখন আমি দিব কি? আমার এই শিশু পোলাটা আছে, আর কোনো কিছু না, এটা আপনার কদমে দিলাম, আপনি এটা নিয়ে হুজুর যান। আমার নবীকে এটা নিয়ে কি করব? বলে হুজুরের শক্ত কাপড় পরাইয়া দিছি। অনেক সাহাবীদের তলোয়ার আছে, ডাল নাই। মানে ডাল মানে এক হাতে তলোয়ার আর এক হাতে ডাল, আক্রমণ করলে ডাল দিয়ে ফিরায়। কথাটা কি বুঝাইতে পারছি? ডাল দিয়ে ফিরায়। হুজুর আপনার অনেক সাহাবীরা দেখলাম তলোয়ার আছে, ডাল নাই। নবী গো, অনেকের তলোয়ার আছে, ডাল নাই। তাই ডাল যখন নাই, আমার ছেলেটার এইভাবে শক্ত করে যখন ধরবি, আমার আপনার সাহাবীর এক হাতে তলোয়ার চালাইবে, এক হাতে আমার ছেলেটার বডিটা ধরবে, তাহলে তারা আঘাত করলে আমার ছেলের গায়ে পড়বে, আপনার সাহাবীরা বেঁচে যাবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আপনার আমার ছেলের গায়ের মধ্যে পড়বে, আমি মোটা কাপড় তারে পরাইয়া দিছি, আমার ছেলের গায়ের মধ্যে আঘাত লাগবে, আপনার সাহাবীরা বেঁচে যাবে। আপনার সাহাবীরা বেঁচে গেলে ইসলামের জন্য বড় সুবিধাজনক হইয়া যাবে, ইসলামের জন্য জিহাদ করতে আরো সুবিধাজনক হবে। আমার ছেলেটারে আপনি নিয়ে যান, আমার ছেলেটারে নিয়ে যান। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসা কারে বলে? ভালোবাসা কারে বলে? ভালোবাসা কারে বলে? ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায়, প্রেম কইরাছেন, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফরে রে। হায় হায়, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফরে রে। ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায়, প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি রে। ওরে 12 বছর জেল খাটিল, তবু প্রেম বলে না, প্রেম তো মরে না। কনা মারা খাবা। এ আমার মাঝি গাছা এলাকার ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীজির হাতে একটা বেদিন এসা মুসলমান হইল, হইয়া কয় হুজুর আমি অনেক বড় ব্যবসায়ী, বাবার বড় ছেলে আমি। হুজুর এইবার আমার নবীজির কাছে কিছুদিন থাইকা এবার সে চলে গেছে বাড়িতে। তার বাড়ির সবাই দেবদেবীর পূজা করে, হিন্দুদের মতো তারা বৌদ্ধদের মতো তারা পূজা করে। এবার বাড়ির মধ্যে গেছে, যাবার পরে যখন সে বাড়িতে গেছে, যাওয়ার পরে এখন ঘরের মধ্যে যখন সন্ধ্যা বেলায় হিন্দুরা সন্ধ্যা বাতি দিয়া ঘরের মধ্যে একটা জুনজুনি বাজাইয়া, একটা ঘন্টা বাজাইয়া, তারা তাদের ওই যে একটা মূর্তি আছে, মূর্তির সামনে তারা বসা কতক্ষণ মন্ত্র পড়ে, তাদের একটু ধর্ম, তারা তাদের ধর্ম অনুযায়ী কাজ করে। এই অবস্থার ভিতরে মুসলমান বড় ছেলেটায়, বাবার বড় ছেলে, সে ব্যবসার কাজে গেল, ব্যবসার মাঝখানে আইসা এই অবস্থার ভিতরে মদিনা আইসা আমার নবীর দেখা পাইয়া যে অনেক লম্বা আলোচনা, সে মুসলমান হইয়া এবার ব্রেক হইয়া বাড়িতে গেল। যখন তারা ঘরের মধ্যে কন্যার এই ঘন্টা বাজায়, মূর্তি পূজা করে, আর এই টাইমে তার রুমের ভিতরে সে আস্তে কইরা ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার পরে তার উপর নামাজ কি? বলে নামাজ কি? নামাজ কি? যদি এখন জিজ্ঞেস করি হাত উঠাইয়া যে আজকে এশার নামাজ কজনে পড়ছেন, ইনশাআল্লাহ অনেকের হাত উঠবে না। আমি প্রায় জায়গায় বলি নামাজ ছাড়া কোনো পিরারিগিরি নাই, হুজুরগিরি নাই, ফকিরগিরি নাই, পিসাবগিরি নাই। মুসলমানকে নামাজ পড়তেই হবে, যেখানে থাকো, বিমানে থাকো, স্থলে থাকো, জলে থাকো, যখনই আজান হবে, যখনই তোমার নামাজের টাইম হবে, তখনই নামাজ পড়তে হবে। ঠিক কিনা ভালো?
অনুরোধ, কারণ এই কপালটা দিয়ে আবার আল্লাহর সিজদা করেন। আল্লাহ আমাকে আপনাকে বানাইছো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ বানায় শুধু আল্লাহর ইবাদতের জন্য, শুধু আল্লাহর গোলামের জন্য। কিন্তু আপনি কোথায়? আপনি কোথায়? আপনি গোলামের ভিতরে আপনার নাম নাই। আজান দেয়, মসজিদের পাশে যদি থাকেন আপনি আরো দূরে সরে যান। কথা কোন কিনে বলেন? আজানে যখন হাইয়ালা সলা হাইয়ালাল ফালা ডাকতেছে, আসো নামাজের জন্য, আসো কল্যাণের জন্য। হাইয়ালা সলা আসো নামাজের জন্য, হাইয়ালাল ফালা আসো কল্যাণের জন্য। আরে বেটা তোরে ডাকে কল্যাণের জন্য, তুই জায়গা আরেক দিকে। কথা কোন কিনে বলেন? দৈনিক 5 বার আমার আল্লাহ আমাকে আপনাকে ডাকে মসজিদের দিকে নামাজের জন্য, কল্যাণের জন্য। নেতায় ফোন দিলে আপনি ফ্যান ফরার সুযোগ পান না, সেম কুলার মারার সুযোগ পান, দূর ফেরে তাড়াতাড়ি চলে যান। নেতায় ডাক দিলে, নেতার ডাকে আপনি চলে গেলেন, বন্ধু ডাক দিলে চলে গেলেন, বান্ধবী ডাক দিলে চলে গেলেন। আর স্বয়ং আল্লাহর ডাকটা দৈনিক 5 বার মুয়াজ্জিন আমাদেরকে মাইক দিয়ে বন্ধু ডাকতেছে। কই মসজিদ খালি, এলাকার মানুষ সবাই যদি মসজিদে আসতো মসজিদ সংকুলন হতো না। জুমার দিনে যে মুসল্লিগুলি আসে, বাকি দিনগুলো এই মুসল্লিগুলি তো আসতো, এর অর্ধেকগুলো তো আইতো। কই না, খালি সাপ্তাহিক বার নামাজ, সাপ্তাহিক নামাজ, সাপ্তাহিক মুসল্লি কিছু আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। না আমিনটা কইতেছে না, কারণ আমিন কইলে যদি আল্লাহ হেদায়েত করে লাই তাহলে ঠান্ডা পানিতে উযু বানাইতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি আমার ড্রাইভার যখন, গাড়ির ড্রাইভার যখন রাখছি, আমি 2টা শর্ত দিছি। তুমি আমার গাড়ির ড্রাইভার, তুমি টাকা যা চাইবা তোমার তো 10 টাকা বাড়াই দিব, কম দিতে না। কিন্তু শর্ত হলো তুমি আমার সঙ্গে থাকবে, 1 নাম্বারে মিশা কথা কইতে পারবে না। 1 নাম্বার 2 হলো নামাজ পড়তে হইব। এই আমার শর্ত 2টা। প্রথম বছর বেতন ধার্য করছি, দ্বিতীয় বছর থেকে আজকের 5 বছর গাড়ি চালাইতেছে, কোনো ধার্য নাই। সেও কয় নাই, আমি কই নাই, আমি দিতেছি, সে নিতেছে, সেও খুশি, আমিও খুশি। মারহাবা কইতেন না? প্রথম বছর ধার্য করে আনছিলাম, আনার পরে এরপর থেকে আর খুশি না। বর্তমানে মনে সম্ভবত তার পেছনে আমার 21,000 টাকা যাইতেছে। মারহাবা কইতেন না? 21,000 টাকা করে যাইতেছে। কিন্তু প্রথম বছর যখন রয়েছে তখন 5 বছর আগে তখন মাত্র মনে 12,000 না জানি 11,000 কইয়া ওরা রাখছিলাম। এরপর থেকে আর যখন সে থাকতেছে আমিও রাখতেছি, সেও মাশাআল্লাহ ওই বর্তমানে শাহপুর দরবারে কাউকা হুজুরের মুরিদ। ওই যে আমার ড্রাইভার, ওই যে কালাডারি, ওই যে কালাডা না আমনে না এ আমের ফিসে যেটা কালাডারি, এটা ড্রাইভার। আলহামদুলিল্লাহ বলেন না? ভালো আছে তো থাকতেছে বাগদাদি কাউকা হুজুর কাবলার মুরিদ। আলহামদুলিল্লাহ বলেন না? থাকতেছে, গাড়ি চালাইতেছে। এখন মাশাআল্লাহ দাড়িও রেখে লেছে, টুপিও পরে, নামাজও পড়ে, গেঞ্জিও পরে না, পাঞ্জাবি পরে, নামাজে মসজিদ আমার লগে থাকে। আলহামদুলিল্লাহ বলেন না? 5 বছর হয়ে গেছে। আমি যদি বেঁচে থাকে, আমি বেঁচে থাকলে মনে আগামী বছরও যদি আল্লাহ কবুল করে আগামী বছর বাচ্চা থাকলে, সেও যদি বাচ্চা থাকে, এও চালাইতে পারো, কোনো সমস্যা নাই। আমিন বলেন, আমিন বলেন। আমি সত্য 2টা বাবা আমার লগে থাকলে এক তো এক সত্য কথা বলতো, মিশা কথা কইতে পারবো না। কারণ আমার সবচেয়ে মেজাজ গরম হয় যদি মিশা কথা কয়। কারণ আর মিথ্যা কথাই সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মা মিথ্যা। সত্য কথা বলো। টাকা খরচ করে নিয়েছো, বলে হুজুর এটা খরচ করে দাও, সম্পত্তি নেই। কিন্তু হুজুর এটা না এটা না হিডা, গ্যাস ফুরাইলেন ধরেন না 500 টাকা, কইলেন রিসিট বানাইলেন 600 টাকা। কথা কর না কার? তেল ফুরাইলেন 1000 টাকা, রায় কিন্তু হুজুর 1500 টাকা স্লিপ লুয়ে এলেন। হেরা আবার স্লিপ দিয়েও দেয়, হেরাবার দিয়ে দেয়। হেরা মনে করেন ড্রাইভার আমরা রাখি, ড্রাইভার রাখলে আমার পারাবার আমার হাম্পে আইব। কিন্তু আমার ড্রাইভার এরকম করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম করে না। আল্লাহ পাক হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে করে আমিন। তো বাজান আমার থাকেন, যে অবস্থা থাকেন, নামাজ লাগবে কি লাগবে না? সে নতুন মুসলমান, চতুর্দিকে হিন্দু আর হিন্দু, গড়ের মধ্যে ঘন্টা বাজে, সে মাগরিবের টাইমে নামাজে দাঁড়াইয়া গেছে। সবাই কেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে বলেন আমরা নামাজ ছাড়বো না পড়বো? কথা কয় না? আমরা ছাড়বো না পড়বো? আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাইয়া দাও। আরো জোরে বলেন আমিন। নামাজের সরল পথে আনতে পারে, নামাজের সরল পথে আনতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কাজ, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ তোমাকে হেফাজত করবে। নামাজ লাগবেই লাগবে। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমার এই পাগলা ভাই বাবাদেরকে নামাজি বানাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই টাইমে আমার নবীজি
নাম ছিল আব্দুল উজ্জা। নাম ছিল কি? আব্দুল উজ্জার বন্দা। উজ্জা মানে একটা দেবতা, হিন্দুদের একটা দেবতার নাম হলো উজ্জা। দুর্গা, সরস্বতী, কালী, এভাবে হনুমান, এভাবে অনেকগুলি 33,000 কোটি দেবতা আছে, খোদা আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি আমার এই চোখে পড়ছি, আমি হিন্দুদের বইগুলি পড়তে পারি, এই জন্য আমি বিভিন্ন জায়গায় গেলে যে বিভিন্ন ধর্মের বইগুলি আনি। আমি আমার এই চোখ দিয়ে দেখছি, ওদের কিতাবে বইয়ের মধ্যে লেখা আছে 33,000 কোটি অদৌ দেবতা। আমরা কয়টার নাম জানি? ওগরে জিজ্ঞেস করেন, বালা মতো 20টার নাম কইতে পারতো না। কালী, সরস্বতী, দুর্গা, এরপরে আরো কিতা কিতা জানি, আমরা এই 20টার নাম ঠিক মতো কইতে পারবো না। আপনি জিজ্ঞেস করে কিন্তু বন্ধুত্ব থাকলে বলে, ভাই তোদের তো 33,000 কোটি দেবতা। বলে হ্যাঁ। বলে চাই কয়টা দেবতার নাম কষাই? কইতে পারতো না। আর আমাদের একমাত্র মালিক, আমাদের রব, প্রতিপালক, সৃষ্টিকর্তাকে বলেন না কে? একটু সুন্দর করে জমান খুলে বলেন কে? আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। আমিন বলেন। আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তার নাম ছিল উজ্জা, আব্দুল উজ্জা। আব্দুল মানে বান্দা, উজ্জা মানে উজ্জার বান্দা। নাউজুবিল্লাহ কইতেন না? নাম হলো উজ্জার বান্দা। আর আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। ওরা হলো উজ্জার বান্দা। আমার নবী দেখলেন তার নামটা তো হয় না, এটা দেবতার বান্দা, দেবতার গোলাম। আমার নবীকে তার চেহারাটা সুশ্রী, এত সুন্দর মায়াবী চেহারা। আমার নবীকে তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা। এখন থেকে তুমি আব্দুল উজ্জা না, এখন তোমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমার বাবার যেই নামটা, এই নামটা তোমার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার বাবা শুনছি, মানে আমার দাদার থেকে, আমার চাচার থেকে শুনছি, আমার বাবা সুশ্রী সুন্দর। আমার বাবার জন্য মক্কার 350 মেয়েরা দেওয়ানা ছিল আমার বাবার জন্য। এত সুন্দর সুশ্রী আমার বাবা ছিল। তোমার চেহারা অনেক সুন্দর, সুশ্রী মায়াবী চেহারা। এই কারণে আমার নবী নিজের বাবার নামটা ওর নাম রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন নাম ছিল আব্দুল উজ্জা, এখন রাখলেন আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ যখন ঘন্টা বাজাইতেছে, নামাজের টাইম হইয়া গেছে, তখন সে আস্তে করে উযু বানাইয়া তার পার্সোনাল রুমের মধ্যে নামাজে দাঁড়াইয়া গেছে। মারহাবা কোন এরে অন্যান্য ভাই বোন বাবা মা যারা ছিল, তারা আপন আপন মূর্তিরে যাইয়া সিজদা করে, আপন আপন মূর্তিরে তারা সিজদা করে। আর আব্দুল্লাহ, এতদিন নাম ছিল আব্দুল উজ্জা, এখন নাম আব্দুল্লাহ, এখন নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আমার আল্লাহর সিজদা করে। এখন সবাই দেখতেছে পূজার ঘরের মধ্যে, মণ্ডপ ঘরের মধ্যে যেখানে পূজা হয় ওখানের মধ্যে আব্দুল উজ্জা নাই। তারা তো আব্দুল উজ্জাই জানে এই ঘটনা যে ঘটছে, তারা তো জানে নাই কি রে আব্দুল উজ্জা আসে নাই কেন, পূজা করতে আসে নাই কেন। এবার সবাই ডাকতে গেছে, ওরে কয়েকজনে ডাকতে গেছে, যাইয়া দেখতেছে সে কপালটা দিয়া আমার আল্লাহকে সিজদা কইরা বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মারহাবা কাও ইয়াল্লাহ। ভাই তুই এমন এটা কি করস? এটা মুসলমান না করে, এটা তুই কি করস? কোনো আওয়াজ নাই, বসছে। নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারা কো ভাই তুই কি দুষ্টামি করতেছস নাকি একটু দুষ্টামি করতেছস? এটা মুসলমান না করে? কয় না, আমি মুসলমান হইয়া গেছি। বলে বেটা কিতা কস, তোর কি একটু ভয় নাই? বলে আমি ভয় করি অত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? বলে কি পাগলামি কথা কইতেছো তুমি, কি তাকো আল্লাহরে ভয় করো, দেবতারে ভয় করো? বলে দেবতা কিসের, দেবতা কিসের? বলে আরে ভাই বলে কোনো কথা বলো না। দৌড়ে গেছে মায়ের কাছে, মা। বলে কি? বলে ভাইয়া তো মুসলমান হইয়া গেছে। কারে দুষ্টামি করিস না? বাবার কাছে, বাবা ঘর পাকনামি করো, এটা কথা নাকি? জীবনে কি আমাদের এই ধর্ম ছাইড়া দিয়ে অন্য ধর্ম যাবে? এটা কখনো হইতে পারে নাই, এটা সত্য না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ ফাগলানির একটু কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার ফাগলা কইছি রাখছেন নি, আমি প্রাস মোবিল আমরা সবাই পাগল, একজনও ভালো নাই, আমরা সবাই পাগল। কেউ পাগল হয় জনে জনে, কেউ পাগল হয় বনে বনে, আর এক পাগল তোর ঘরের কোণে, আসলে তুমি তারে চিনো না। আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা। কেউ পাগল হয় গরদালানে, কেউ পাগল হয় নারীর প্রেমে, আসলে নবীর প্রেমে কয়জনা। এক পাগল ওয়াসল করনি, আমার নবীর প্রেমে ছিলেন তিনি, ববে তিনির মতো পাগলকে হইল না। আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা। আমরা সবাই পাগল, তবে যেন মদিনাওয়ালার পাগল। আল্লাহ যেন মরণের আগে হইল আল্লাহ কবুল করুক। সবাই এক বাক্যে উচ্চ আওয়াজে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজিও একটু গভীর মনোযোগ। এবার সবাই তাদের কাছে মেসেজ দিয়ে দিল যে মা ভাইয়া তো মুসলমান হইয়া গেছে, আব্বা ভাইয়া মুসলমান হইয়া গেছে। বউয়ের কাছে বললেন তোমার স্বামী মুসলমান হইয়া গেছে। দুইটা সন্তান ছিল, দুটা সন্তানের কাছে বলে তোমাদের আব্বু মুসলমান হইয়া গেছে। এবার সবাই দৌড়ে আসলেন, আয়সা দেখে সে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে তুই কার নাম জপস রে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র আল্লাহ। কইলে আমাদের সরস্বতী, আমাদের দেবী, আমাদের কালী, আমাদের দুর্গা, আমাদের মা কালী, আমাদের এইগুলি যা যা আছে এইগুলি কি? হনুমান, এগুলি কি? এগুলি কৃষ্ণা, এগুলি কি? বলে এগুলি কেহ না, এইগুলি তো তোমরা নিজে বানাইছো। ঠিক কিনা বলেন? আমার বাড়ি গ্রামের বাড়িতে, বাড়ির থেকে অল্প একটু মনে হয় 2 মিনিট হাঁটলে হিন্দু বাড়ি। তো হিন্দু বাড়িতে ছোটবেলায় অনেক প্রসাদ খাইছি, হিন্দুর দাঁড়াই থাকতাম, কেমনে কালী পূজা দেয়, কেমনে গীতা করে। ওই এদিকে আসে না, জিজ্ঞেস করেন ওরা তো পূজা করে। ছোটবেলায় কত প্রসাদ খাইছি। তো আমি আবার আমার ওয়াজে যদি হিন্দুরা আবার রাগই না, আমরা আমাদের ইতিহাস টানতে যাই, যদি ট্রেন চলতে যাই, যদি কারো বাতাস লাগে, এটা আমার দোষ নাই। কথা কোন ঠিক কিনা বলো? তো বলছেন আমি আমার মন্দিরের উল্টা দিকে পাথুরিয়াপাড়া যে রথ আইনা আমার মসজিদের পাশে রাখে। সুহেল কাউন্সিলের যে মহল্লাটা, ওই ভাই তো ওই দিন সলমান ভাই তো দেখেছে। এখানে মন্দির একদিকে, মসজিদ আরেক দিকে। আমি বলছি যে মুসলমানের হাত দিয়া কোনোদিন মন্দিরে আঘাত করা যাবে? কারণ আমরা মুসলমান। কথা কোনটা কিনা বলেন? তাদের ধর্ম তারা পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। যেই দেশে হিন্দু কম, খ্রিস্টান কম, নাসারা কম, ইহুদি কম, মুসলমান বেশি, ওই দেশে বিজাতিরা অনেক শান্তি। সংখ্যালঘু যারা তারা অনেক আরাম, মায়ের কোলে আছে। আর যেই দেশে মুসলমান কম, অন্যান্য জাতি বেশি, সেই দেশে মুসলমানরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, আজান দিতে পারে নাই, মসজিদ ভাঙ্গে, যেমন ভারতে। কথা কোনটা কিনে বলো? আমি দার্জিলিং যখন গেছি এক প্রোগ্রামে যাওয়ার পরে, বাগডোগরা এয়ারপোর্ট নামার পরে, তখন আমার এক মুসলমান ভাই গাড়িতে যখন নিয়ে যাইতেছে, বললো ভাই যে আপনারা বাংলাদেশে মুসলমানরা হিন্দু করে মারেন কিনলে? আচ্ছা আপনারা এই এলাকার মানুষ কয়দিন হিন্দু করে মারছেন? কথা কয় না, মারছেন কোনদিন? মারেন নাই। বরঞ্চ হিন্দুগুলোকে যখন দাঁড়া আমরা দেখবো। কথা কোনটি কে বলে? আরো এইভাবে
কিন্তু ওরা কবে আপনারা করে মারেন কি লিগা? আমি কি মানি আপনারা মারেন বিদায় ওরা এটাকে কেন্দ্র করে আমাদেরকে মারে। কথা কি বুঝাইতে পারছি? ওরা ওইটাকে ইস্যু কইরা আমাদেরকে মারে। আমরা 2টা মাইক মসজিদে লাগাইছি, নতুন একটা মসজিদ করছি, এরা ভাই এদিকে লাগাইছেন, যেমন এদিকে হিন্দু এলাকা বা এদিকে মাইক লাগাইছেন গেলে এদিকে তো মুসলমান নাই, মাইক হরান, মাইক হরাই আর দুটোটা একদিকে দেওয়ান লাগছে, বা মুসলমান যে দিবেন ও ভাই আজানও শান্তির মতো দিতে পারি নাই। কিন্তু আমি বলি ভাই বিশ্বাস করেন, পৃথিবীর মানচিত্রে যদি বিজাতিরা শান্তি থাকে, সংখ্যালঘুরা যদি পৃথিবীর মানচিত্রে যদি অন্যান্য জাতিরা সংখ্যালঘু যারা তারা যদি শান্তি থাকে, সেটা প্রমাণ একমাত্র বাংলাদেশ। আপনি কি আমার কথা রাগ করেছেন? একমাত্র বাংলাদেশ। আর যেই দেশে মুসলমান কম, যেমন দেখেন না আরাকান, মায়ানমার, মুসলমানের ভিড়টা ভাগাইছে। দেখেন না ভারতে, কাশ্মীরে, বসনিয়ায়, চেচনিয়ায়। আল্লাহ তুই মুসলমানদের হেফাজত করো। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। তারা, আমি বলছিলাম ছোটবেলা আমি নিজে কত প্রসাদ খাইছি, কলা দিয়া, আল্লাহ সাল দিয়া, এরপরে কাঁচা আল্লাহ সাল দিয়া, আপনার এরপরে কিটা কয় নারকেল দিয়া, বিভিন্ন অনেক সন্দেশ মতো দিয়ে বানাইতো, খাইতে মজা লাগতো, দেখতে এমনি বিলের ভাগানা মতো লাগে আর দেখতে নজরটা, কারণ ওই যে কাঁচা আল্লাহ সাল দি বিলে ভাগানা গেল তোমার কাঁচা কাঁচা আল্লাহ সাল মতো দেখা যায়, খাইতে এরকম দেখা যায়, দেখতে এরকম দেখেন খাইতে অনেক মজা। তো আমি চিন্তা পরে যাক আমার চাচা মান্নান যে একদিন কয় বাবা এটি খাইস না, অন্য মুশরিকুনা নাজাসুন, ওই ফতোয়া দেওয়ার পর আমি আচ্ছা ঠিক আছে আজকে দেখানোর নিষেধ, আজকে দেখানোর নিষেধ। তো দেখছি মূর্তি বানাইতো অনেকদিন আগে, এটা এমনি থাকতে এমনি চোখ এমনি ছায়া থাকতে আতলে সাইড দেয়া, আমি নিজে এই চোখে দেখছি আতলে সাইড দেয়া না, এটা হলো কালির আর দুর্গার হলো 10টা, তো এমনি থাকেনি। কি সুন্দর লাগে, মোহ লিপস্টিক, পাউডার, স্নো, আই লাভ ইউ কইতে মনে চায়, বিয়া করতে মনে চায়। কারণ আমার বউ 2 হাতে কাম করে কুলায় না, যদি 10 বউ হইতাম 10 হাতে কাম করতো। কথা কটা কিনে বলেন, এক বউয়ে 5 বউর কাম করতো, আর 10টা। কিন্তু সামনে দিয়া এত সুন্দর লাগে, ফিসি দেখো তো যাইয়া দেখবেন আইকাওয়ালা বাস কাঁচা দিয়ে ঢুকে রাখছে। না না না, আমি আমাদের কুমিল্লা মদিনা বাস স্ট্যান্ডের উল্টা দিকে, মদিনা বাস স্ট্যান্ডের উল্টা দিকে একটা হোটেল আছে, অরুণা হোটেল। এটা রাইতো খোলা থাকে, দিনও খোলা থাকে, এটা সারা জীবনে বন্ধ। অরুণা হোটেল একবার, এটার আমি একবার জিজ্ঞেস করতে জানবো অরুণার হোটেলের বয়স কত, তারা করে হুজুর 80-90 মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তো যাক, এই হোটেলের মধ্যে একদিন দেখলাম অনেকগুলি ছেলে, রাত 3টার দিকে আমি নাস্তা খেতে বসছি, প্রায় 8-10 জন ছেলে হোটেলে গেছে নাস্তা খেতে। আমি জিজ্ঞেস করলাম তখন ওই যে কোরআন শরীফ ইয়া হয়েছিল এই সময়ের ভিতরে আমরা এমনি তো কান কান না, কারণ এটার কেন্দ্র করে বাংলাদেশের বাহিরে মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন নির্যাতিত হতে। তখন চিন্তা করলাম যে এত রাতে তোমরা করতে গেছো, পারাকা হুজুর এনে কালীবাড়িতে আমরা দেবী বানাই। ও তোমরা দেবী বানাও, অল্প বয়সের পোলা পাইনি, 20-25-15 বছরের, তোমরা দেবী বানাও এই বয়সে? বলে হ্যাঁ দাদা আমরা দেবী বানাই। তাই একজনকে বললাম দাদা তোমরা যদি দেবী বানাও তাহলে এই দেবী তোমাদের হাতে তোমরা খোদা বানাও, বানাই এটার ইবাদত করো। কথা ঠিক না? তাহলে যারা এই দেবীর ইবাদত করে, পূজা করে, তারার আগে তোমাদের পূজা করা উচিত, কারণ তোমরা নিজে খোদা বানাও, তোমরা বড় খোদা। কথা কি বুঝাইতে পারছি? একদিন না বুঝা গেলে মাটির একটা মূর্তি রে, ভক্তি করিয়া সে যে সম্মান করে, নবী কয় চাচা রে মূর্তি দাঁড়াইতে কইলে হে দাঁড়ায় না, বসতে কইলে বসে না, খাইতে দিলে খায় না, চাচা খাওয়াইলা কারে? ওরে শক্তি নাই দেখে যার, শক্তি নাই দেখে যার, কেমন খোদা হয় আপনার? শক্তি নাই দেখে যার, কেমন খোদা হয় আপনার? বিবেকটা দেয় নাই বুঝিয়া আপনার ভিতরে, চিনলি না তোহরা সেই নবীরে। ওরে নবীজি আমার পারারি কান্ডার, নবীজি আমার পারারি কান্ডার,
সাফায়াতের বার গওয়ালায় দিয়াছে যারে চিনলি না তোরা সেই নবীরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা তারা সবাই দূরে এসে কয় কিসের ইবাদত করো কয় এক আল্লাহ কার ইবাদত করে বলে তাহলে দেব দেবী বলে এটি তোমরা হাতে বানাইছো ইনি কারো কল্যাণ করতে পারে নাই হাঁটতে পারে নাই শুইতে পারে নাই এত খাবার ইনি সামনে দাও মা কোনদিন আমাদের এইগুলি কল্যাণ করতে পারে নাই এইগুলি আমাদের কোনো কল্যাণে আসে নাই তাই তোমরা এইগুলি কেন এইগুলির পূজা করো এইগুলির কেন পূজা করো এইগুলির কেন ইবাদত করো মা যিনি সিমেন্টবিহীন খুঁটিবিহীন রডবিহীন বিশাল আকাশটা আমাদের উপর ধরে রেখেছেন যিনি সূর্য ডুবাচ্ছেন উঠাচ্ছেন যিনি চন্দ্র উঠাচ্ছেন ডুবাচ্ছেন ওই একমাত্র আল্লাহকে মানো তিনি হলো আমার রব তিনি হলো আমার মালিক যিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন মারহাবা সবাই একটা ডাক দিয়া কে আব্দুল উজ্জা বলে আব্দুল উজ্জা না আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমার আব্দুল উজ্জা ডাকো কেন আমার নাম তো এখন আব্দুল্লাহ আব্দুল উজ্জা ডাকো না আমার নাম আব্দুল্লাহ আরে কি কষ্ট তুই বলে হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ আমার নবী এই জবানে আমারে কইছে আব্দুল্লাহ নবীর বাবার নাম আমারে দিছে আমি এখন থেকে আব্দুল্লাহ আব্দুল উজ্জা না এবার তারা চিন্তা করলো এখন কি করা যায় আসলে তো মুসলমান হইয়া গেছে গভীর ভাবে বললেন বাবা এইগুলি ছাড়ো এটা ছাড়ো নতুন ধর্ম ছাড়ো পুরান ধর্মের মধ্যে চলে আসো বলে পুরান ধর্ম নতুন ধর্ম বলে কোনো কথা নাই মূলত পুরান ধর্ম হইল ইসলাম ধর্ম আর আদম নবী থেকে শুরু হয়েছে যেই ধর্ম কথা মানে কি বলো পুরাতন ধর্মের নাম হলো ইসলাম মূলত পুরাতন ধর্মের নাম ইসলাম আমি পুরান ধর্মই গ্রহণ করছি তোমরা তোমাদের নতুন ধর্ম ছাইড়া দিয়া একমাত্র আল্লাহর ইবাদত করো চলো আমার সঙ্গে মদিনায় তোমাদেরকে নিয়ে যায় আমার নবীজির দরবারে আমার নবীজির চেহারা মুবারক দুই নজরে দেখতে দেখতে দেরি হবে মুসলমান হতে দেরি হবে না চলো 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 বাজান আমার লাস্ট পর্যন্ত তারা ঘরের ভিতরে আলাদা বসে গেলেন ছোট দুই ভাই তার ছোট দুই ভাই ছিল বোন ছিল বাবা মা ছিল সবাই আলাদা রুমের মধ্যে বসে গেছে একটু করে এশার আজান দিছে সে ওযু বানায়া আবার এশার নামাজের জন্য দাঁড়াইয়া গেছে আমরা মুসলমান হইছি কোন রক্ত দিতে হয় নাই বাড়ি হারাইতে হয় নাই কর হারাইতে হয় নাই আমাদেরকে আজানের জন্য আজানে দিয়ে যখন আমারে আজানের মাধ্যমে আমাদেরকে ডাকে আমরা চলে যাই উল্টা দিকে আরো যখন নতুন মুসলমান হওয়ার পর যখন আজান দেয় কোন ভাইয়ের ভয় নাই মামার ভয় নাই চাচার ভয় নাই বাড়িওয়ালার ভয় নাই কারণ সে একমাত্র ভয় করে কারে কারণ মুসলমান মরলো লাভ বাঁচলো লাভ কথা মানে কি বলো মুসলমান বাঁচলো লাভ মরলো লাভ হে আমার মাঝিগাছার এলাকার ভাই বাবারা রে এই অবস্থার ভিতরে এখন তারা সিদ্ধান্ত নিতেছে কি করা যায় বলে একটা কাজ করো বাবাই বলে আমি বলবো তুই কোনো সম্পদ পাবি না দিবও না 1% সব 1 টাকাও দিব না 1 ইঞ্চি জায়গাও তারে দিব না যদি এই ধর্মের ভিতরে থাকে মায়ে কয় আমিও তার জন্য কোনোদিন ছেলে নামে স্বীকৃতি দিব না এবার বিবি বলে আমিও তার স্বামী হিসাবে স্বীকৃতি দেব না সন্তানরা বলে আমরাও বাবা হিসাবে ডাকবো না ভাইয়েরা বলে আমাদের এই বাড়িতে আমরা ভাই স্বীকার করি নাই এই বাড়িতে থাকতে পারবে নাই বাবা বলে তোদের সঙ্গে আমি একমত আমাদের বাড়িতে থাকতে পারবে নাই মেজো ভাইটা ডাক দিয়ে কর না আমি ভাইয়ারে বুঝাই এখন এই ধর্ম ছাড়ো ধর্ম ছেড়া দিয়া জায়গা সম্পদ বাড়ি গাড়ি কিছু পাবি না বউ বাচ্চা কিছু পাবি না বাবা মা কিছু পাবি না এই এলাকায় থাকতে পারবি না তাহলে তাড়াতাড়ি ধর্ম ছাইরা দিব ছাইরা দিয়া আমাদের সনাতনের ভিতরে চলে আসবো হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্ম তার আপন আপন ধর্মের ভিতরে চলে আসবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়ে বলে আগামী দিন আমরা জানাবো বাজান আমার সকালবেলায় আল্লাহ রাত্রে আর তার সঙ্গে কেউ ঘুমায় নাই সন্তানও না খাবারও দেয় নাই দাবারও দেয় নাই কেউ তার সঙ্গে নাই বাজান সকালবেলা সবাই সিদ্ধান্ত নিলেন এক একজনে আইসা এক একটা মেসেজ বিবি কয় আই শোনো এখানে কি করো বলে আমি ফজর নামাজ পড়ে পড়ে ওজিফা পড়তেছি একটু জোরে কেন সুবহানাল্লাহ বলে আমার রুম থেকে বের হও যদি তুমি এই ধর্ম না ছাড়ো
তাহলে আমি তোমার সামনে আরেকটা যুবককে বিয়ে কইরা এই ঘরে থাকবো, দেখি তোমার এই ওই স্বামীর হাত ধইরা আমি হাঁটমু চলমু ঘুরমু, তোমার লজ্জা লাগবে না? অচুপ হয়ে রয়েছে। মায়া আসিয়া চোখের পানি ছেড়ে দেখ আব্দুল উজ্জাব, বাবা এই ধর্ম ছাইরা দে এই ধর্ম ছাইরা দিয়া আমাদের আগের ধর্মের মধ্যে চলে আয়। বলে মাগো মা, যেই ধর্মে একবার গেছি, যেই নবীর চেহারা একবার দেখছি, জীবন যাইতে পারে ওই চেহারা মোবারকের থেকে আমরা চোখ সরাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মাগো, যেই নবীর হাতের মধ্যে হাতটা দিছি গো মা, যেই নবীর হাতের মধ্যে মেশক আম্বরের গান এখনো আমার হাতের মধ্যে লাগা রয়েছে। এত দোয়া দুইলাম, মেশক আম্বরের গানটা এখনো যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর হাতের ছোঁয়ায় পর্যন্ত হাতে গ্রাম। আর এক হুজুরে কইতেছে নবীর মুখে দুর্গন্ধ। আউযুবিল্লাহ। কেমন কম জাতি জুতা দিয়ে ভিড়ান লাগে। নবী যেই রাস্তা দিয়া যায়, সাহাবায়ে কেরাম বলতে পারতো এই রাস্তা দিয়ে নবী গেছে, কারণ গ্রাম আসতেছে। নবীজি না, নবীজির মা তখন পেটে রাখতেন নবীজিকে, তখন মার থুতুর মধ্যে মেশক আম্বরের গ্রাম, গোসলের পানির মধ্যে মেশক আম্বরের গ্রাম। মারহাবা কোন। আমার নবী যখন থুতু ফালাইতেন প্রেমিক কারা আমগরে অনেকে আপনারা কোন যে আমরা বলে গরম সুন্নি, হারামও না, আমরা গরম সুন্নি না, গরম সুন্নি হলো সাহাবীরা। সব ভালো হইতেন না, তারা নবী যখন একটু থুতু ফালাইবে, সাহাবায়ে কেরাম দৌড়ে আইসা চতুর্দিকে এবার হাতটা দিয়ে রাখতেন। নবীর থুতুটা কার হাতে পড়ে, যার হাতের মধ্যে পড়ে তারা এবার মাইখা মুখের মধ্যে লাগায়, বুকটা খুইলা বুতাম খুইলা ভিতরে লাগাই দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেশক আম্বরের গ্রাম, মেশক আম্বরের গ্রাম থুতুর মধ্যে। আর আপনার থুতু এখন একটু থুতু দিয়া একটু ডলা দিয়ে নাকের কাছে নেন, ফার্মের মুরগের কাঁচা গুড় বন্ধ করে কতক্ষণ কি বলে। আর আমার নবী থুতু মুবারক মেশক আম্বরের গ্রাম, আমার ঘামাইতেছে, এই ঘামগুলি দুর্গন্ধ। আর নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম যখন জড়ত, তারা ঘামটা নিয়ে থাকতো, শিশুর মধ্যে ঢুকিয়ে রাখতো, এই ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী, নবী ওলি দুশমনেরা। আমার নবীজির পেশাব মোবারক তাবলীগ যারা করেন তাদের ফাজাইল আমলের মধ্যে আপনাদের দেখেন, আমাদের মাসলাকের কিতাবের কথা বলে আপনারা মানবেন না, তাবলীগের ফাজাইল আমলের ভিতরে আপনারা দেখেন যে নবীজির ফজিলত সম্পর্কে, মানে এই সম্পর্কে একটা অধ্যায় আছে, অধ্যায়ের ভিতরে দেখেন ফাজাইল আমলের মধ্যে, ওটার মধ্যে জাকারিয়া কান্দলবি রাইটার, ওটার মধ্যে এসেছে যে নবীজির পেশাব মোবারক খাইয়া উম্মে ঈমান জান্নাতের টিকিট পাইছে, নবীজির রক্ত মোবারক খাইয়া উহুদে সেনান জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ বলেন। সেনান বলে হুজুর আপনার রক্ত মোবারক মেশক আম্বরের চেয়ে গ্রাম, উম্মে ঈমানকে হুজুর আপনার পেশাব মোবারক মেশক আম্বরের চেয়ে গ্রাম। আর ওই নবীর মুখে দুর্গন্ধ। একটু জোরে কোন, আরো জোরে বলেন। তাহলে এই যে হুজুর বলতেছে নবীর, মানে উনি বলতেছে নবীর মোহ দুর্গন্ধ, মানে উনি মাটির মানুষ, এলাকা ওনার মোহ দুর্গন্ধ করে। আমি মাঝে মাঝে বলি, আরে শোনো, এই জামানায় যদি ওমর বেঁচে থাকতো, এই 2024 সালে যদি ওমর বেঁচে থাকতো, মদিনা ত্যাগ করে বাংলাদেশে ওই জালেমের কল্লা আলাদা করে দিত। বাজান আমার খুব কষ্ট লাগে, আরে পৃথিবীর যারে খুশি তারে নিয়ে কথা বলো, কিন্তু আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করো না। কথা কোন ঠিক কিনা বাবা বলো। বিপ্লবীর মুখে দুর্গন্ধ, আরো বলে বিপ্লবীর মুখে দুর্গন্ধ না, যদি বল ডাস্টবিনের গন্ধ, আমরা তার প্রতিবাদ করব না। কথা কোন ঠিক কিনা বলে। পৃথিবীর সব সহ্য করতে পারবো, আমার নবীর ব্যাপারে বলে সহ্য করতে পারবো। তাহের হিসাবে একটা কথা বলছিলেন, ভাই আমার বিরুদ্ধে মামলার মূল কারণ কেন, আমি নবী করি। কথা কোন ঠিক কিনা বলে।
যে আমি নবী নবী করি, আমি না মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীর, এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীর। আর যেমন ভালো বেশেছিল আবু বকর সিদ্দিক, আর যেমন ভালো বেশেছিল আবু বকর সিদ্দিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ও পশ্চিম মাঝি গাছান মুসলমান, একটু গভীর মনোযোগ। আমি কি বলতেছিলাম? মায়া এসা কয় জাদু রে, এখনো সময় আছে, ওই ধর্মের মধ্যে চুলায় তোর বাবা 1 ইঞ্চি সম্পদ দিবি না। সে চাইয়া রয়েছে, প্রতিবাদ করে নাই। এইবার ছোট ভাইয়া এসা কয় ভাইয়া যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমাদের বাড়ি থেকে চলে যাইতে হবে, আমাদের বাড়ি থেকে আজকে সূর্য ডুবার আগে চলে যেতে হবে, নতুবা তুমি না যাও তোমার কল্লা আলাদা করে দিমু। এই হুমকি দিলেন। মেজু ভাই সাহেব বলে ভাইয়া আমরা সব 3টা ভাই মিলেমিশে চলাফেরা করি, তুমি আমাদের বড় ভাই, তুমি আমাদেরকে ব্যবসা বাণিজ্য পদ্ধতি শিখাইলা, তোমার কারণে সংসার এত উন্নত। ভাইয়া রে, ও ভাইয়া ভাইয়া ভাইয়া, তুমি এই ধর্ম ছেড়ে দিয়া আগের মতো সহজ সরল জীবন যাপন করো, এই মুহাম্মদের প্রেমের মালা গলা থেকে ফালাইয়া দাও। এই কথা বলার পরে বিবি আয়েশা কয় স্বামী আমি আরেকজনের সঙ্গে শাদী বসে এই বাড়িতে সংসার করব, এই বাড়িতে বাসর হবে, তোমার তাই কেমন লাগবে? বাবা আয়েশা ডাক দিয়ে কয় ছেলে রে, এরে আব্দুল উজ্জা শুনতে বাবা শুন, যদি তুমি এই ধর্ম যদি না ছাড়ো, এই ধর্ম যদি না ছাড়ো, আমার কষ্ট কথা 1 ইঞ্চিও জায়গা পাইবা না, আমার বাড়িতে থাকতে পারবা না, আমার ঘরে থাকতে পারবা না, আমার বাড়িতেও থাকতে পারবা না। এই অবস্থার ভিতরে সবাই এক এক করে এলান দিলেন। ছোট বাচ্চা দোনোটাই সাথে আপু মা বিয়া করার পরে আবার স্বামী পাবে, তুমিও আবার চলে যাওয়ার পরে বিয়ে করার পরে তুমিও বিবি পাইবা। কিন্তু আমরা কারে মা ডাকমু, কারে বাবা ডাকমু? আমরা তো বাবা খারাপ হইয়া যাবো। তুমি বাবা সিদ্ধান্ত নিও না, ভালো কোনো সিদ্ধান্ত নাও, খারাপ কোনো সিদ্ধান্ত নিও না, কারণ যেই ধর্মে ছিলা এই ধর্ম ছাইড়া দিয়ে এখনো সময় আছে। আগের ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে চলে আসো, সনাতনের মধ্যে চলে আসো। এই কথা যখন বারংবার বলতেছে, বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে চুম্বন খাই বলে তোমরা যাও। বাজান আমার, রাতের বেলা এশার নামাজের পরে সবাই এক সমানে ঘরের মধ্যে আসে। আয়সা বলে কি রে, এই ধর্ম ছাড়বি কিনা বল? সে বলে না, বলে সিদ্ধান্ত আমাদের কি? সিদ্ধান্ত নিলি জানা, ফাইনাল সিদ্ধান্ত জানা। সে একটা ডাক দিয়ে কয় আব্বা আমার মদিনার কামলিওয়ালা নবীজির জবানে বলছো ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা বল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না, কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই ব্রাদর ওয়ান নাসি আজমাইন সমস্ত কিছুর চাইতে আমার নবীরে ভালোবাসবা না, অতক্ষণ পর্যন্ত মুমিনে মুকাম্মেল হতে পারবা না। তাই আমি আমার সন্তানের চিন্তা করি নাই, আমি আমার বিবির চিন্তা করি নাই, আমি আমার মার চিন্তা করি নাই, আমি আমার বাবার চিন্তা করি নাই, আমি আমার অর্থের চিন্তা করি নাই, আমি আমার টাকার চিন্তা করি নাই, আমি আমার বাড়ির চিন্তা করি নাই, আমি দুনিয়ার চিন্তা করি নাই। আমি আছি যেই পথে, আমি সারা জীবন চলবো সেই পথে। আমি যেই নবীর হাতের মধ্যে আমি হাতটা দিয়ে মুসলমান হইয়া গেলাম, ওই নবীর কদম ছাড়া আমি জীবনে কোথাও বাঁচতে পারবো না। দুনিয়া সব হারাইতে পারি, আমার নবীর আমি হারাইতে পারি নাই। মারহাবা কও নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, জাহাঙ্গীর দরবার
সবাই বলেন মারহাবা। ছেলে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, হে আপনার কষ্ট হইতেছে, আল্লাহ পাগলাটি দিয়ে কবুল করে বলেন আমিন। আমি তো মনে করছিলাম মনে হয় আজকের মাহফিলে মানুষ আইতো না, আমি মনে করছি আজকের মাহফিলে মানুষ আইতো না, কারণ আপনারা অহন দেখলাম না আসতে ধীরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি কবুল করো। আমিনটা সবাই বলেন না, আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ বাজিও, হে আমার এখানে কোন সুশীল সমাজ, আমি কি বলছিলাম? এরে সে বলতেছে আমার আল্লাহ বলেছে হে আমার ইমানদারেরা, হে বিশ্বাসীর দলেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা সম্পদের কারণে এবং সন্তানের কারণে, সম্পদের লোভে পড়া সন্তানের কারণে হইয়া, সন্তান বড় লোক হইয়া গেলে, পয়সাওয়ালা হইয়া গেলে, ভালো নেতা হইয়া গেলে, ওই বেটা কারোরে দাম দেয় নাই। এরকম মানুষ আছে না সমাজে? পোলা এখন বাবা বড় লোক, এখন ফোলা ভালো র্যাঙ্কে আছে, এই বেটা কারোর এখন আর দাম দেয় না, বেটার পা মাটিতে লাগে না, এরকম আছে না? এই বেটা বাবা কি সাইন চালাতে চলে। আগে মুরব্বীরা দেখলে একটু কি বাজান ভালো আছেন, এখন এই বুড়া ছড় আছে না, শরীরটা রক্তটা গরম, বাবা নেতা হইছে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে দিয়া চা খায়, তলে দিয়া ওই লিচু দেখা যায়, হুন্না লিচু দেখা যায়। নেতা হইছে, নেতা শরীরটা তেল হইছে তো নেতা। আছে না? এই নেতার কারণে অনেক নেতারা বাপে এখন আর কারোরে বনে না। আল্লাহ বলছে ওলা আওলাদুকুম, আওলাদের কারণে, আল্লাহর পথ থেকে, আল্লাহর জিকির থেকে আল্লাহ দূরে যাইও না, কারণ জানে আওলাদের কারণে। আবার যারা মাল ওলা হয়ে গেছে, আগে বেটা গরিব ছিল, এখন পয়সা হয়ে গেছে, এখন তো বাবু পয়সা হলো, আগে আকিস বিড়ি খাইতো, এখন ইয়া কি বিড়ি না কই দিদি, হ্যাঁ আকিস বিড়ি খাইতো, আর এখন বেটা এরকম বড় বড় বিড়ি খায়, বেনসন খায়, কারণ এখন বেটা এমনি আগে খাইতো লুকে এমনি খাইতো কেউ জন না দেয়, আর এখন খায় এমনি অর্ধেকান ধরে ধরে। হ্যাঁ না এখন শরীরটা তেল তো বেশি, কথা বোঝেন না? আগে তো পয়সা ছিল, পয়সা দেয় এমনি বর মোটটাই কি বুঝেন না, বইয়ে যায় কিরে কিনলে গেছস, আচ্ছা যা হয়ে যাবো, এরকম আসেন আসে না? আর টান দিয়ে সারে দেয় না, নেতা হইছে, শরীরটা গরম, এখন পয়সা আছে না, পয়সা হইছে, কিন্তু পয়সা দিছে কে? কথা করা পয়সা দিছে কে? আল্লাহ 1 সেকেন্ড লাগে এই পয়সার থেকে তোর উড়াইয়া নিতে। কথা কিনে বলে নিয়ে গেছে ডাক্তার নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতক্ষণ ঠিক কিনে বলে নাই, মরে গেছে হার্ট অ্যাটাক। এই টাকার বাহাদুরি আর সন্তানের বাহাদুরি আল্লাহ নিষেধ করছে, দেখাইও না। যদি দেখাও তাহলে ক্ষতিগ্রস্তের ভিতর নিমজ্জিত। যত মানুষ সন্তানের বাহাদুরি দেখাইছে আর সম্পদের বাহাদুরি দেখাইছে, অত মানুষ ধ্বংস। কথাকার বলেন, কথাকার ধ্বংস নিবার্য। আল্লাহ আমাদের হেফাজত করুন। যখনই আপনাদের ধরেন না, এই যে আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ আছে না, যখন এটা ফল ধরে গাছটা তখন একটু নুইয়া যায়। আপনার যখন পয়সা লইবেন আপনি আরো নুইয়া যাইবেন। আপনি যখন উঁচইয়া খালিবেন তাহলে আল্লাহ এটা ধ্বংস করে দেয়। ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকুমুল খাসিরুন। আমরা গ্রাম্য ভাষায় বলি, ফল ধরে যখন গাছ নুইয়া পড়ে, ফল ধরলে নুইয়া পড়ে। আপনার যখন সম্পদ হয়ে গেছে আপনি নমনীয় থাকেন, আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়া দিবে। সম্পদ দীর্ঘস্থায়ী হবে, সম্পদ দীর্ঘস্থায়ী হবে। আর নতুবা তাকাব্বুরি করবা, আল্লাহ 1 সেকেন্ডের ভিতর নিয়ে যাবে। এই অবস্থার ভিতরে আব্দুল্লাহ, আগের নাম আব্দুল উজ্জা, সবাই স্পষ্ট ভাষায় জানাইয়া দিলেন, আব্বা হে আমার পরিবার পরিজন সদস্যরা, আমি দুনিয়া সব ছাড়তে পারি, আমি আমার নবীর কদম ছাড়তে পারি না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও
বাজি ও কথাটা বলার পরে তাহলে কলে তাহলে আমার বাড়ি থেকে বের হও। তাকে গেছে মেজাজ গরম হইয়া আমার বাড়ি থেকে বের হও। বের হওয়ার পর বের হও। এখন কয় ঠিক আছে আমি বাইরে হইয়া যাই। ছোট ভাইয়া ডাক থেকে দাঁড়া বেটা, যাবি তো যাবি, এই পাঞ্জাবিটা তো আমাদের সংসারের আমাদের সংসারের কিনা, পাঞ্জাবিটা দিয়া যা। পাঞ্জাবিটা দিয়ে গেল, দেওয়ার পরে পরনেরটাও নিচেরটাও দিয়া যা। একবারে টান্না সিরা তারে বিবস্ত্র কইরা দিছে, উলঙ্গ কইরা দিছে, ল্যাংটা কইরা দিছে। এখন ল্যাংটা হইয়া গেলে আল্লাহ ও সোবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। এরে একবারে কাপড় টাপড় হারাই এখন কেমনে লোকালয়ে যাবে? এই অবস্থার ভিতরে মায়ে দেখতেছে যখন এই ঘটনা ঘটে গেছে, মা তো টেনশনে পড়ে গেছে। মা দৌড় দিয়ে চলে গেছে সমাধান যেখানে সেখানে। সমাধান হলো ওদের মূর্তির কাছে। ও মূর্তির কাছে কো কালিমা একটু রক্ষা করো, ও দুর্গা 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 একটু রক্ষা করো। আসলে দুর্গায় তো নিজের রক্ষা করতে পারে না। কথা কন কি বলো? দুর্গায় তো নিজের রক্ষা করতে পারে নাই, তোমারে করবে কি? এখন তার ধর্ম অনুযায়ী সে ওখানে যাইয়া সেই দিয়া কয় ডাক দিয়া কয় দুর্গা রে, ও দুর্গা ও দুর্গা 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 আম্মা কালী মা কালী মা কালী কৃষ্ণা সরস্বতী যা আছে একটু রক্ষা করো আমার ছেলে রে। এই অবস্থায় ছেলেটা যাইয়া লজ্জাস্থানের মধ্যে দুইটা কয় মা আমার একটা কিছু দিবানি। দুনিয়া সবাই তো সবাই থেকে দুনিয়া সবাই যদি কারো বিরুদ্ধে চলে যায়, মা কোনো বিপক্ষে যাইতে পারে নাই। মা আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই, আমার শুধু একটা কাপড় দেও না, একটা কাপড় দেও নাই। তখন ওই মূর্তির সামনে যে ময়লা টয়লা পরিষ্কার করতো পুরান একটা চাদর ছিল, ওই চাদরটা মায়ের টান দিয়ে পেছনের দিকে দিছে। ওই চিরা চাদরটা যেটার ময়লা পরিষ্কার করতো ওইটা যখন দিছে, ওইটা সে পরনের মধ্যে পেঁচাইছে। পেঁচাইলে একদিকে যখন লজ্জাস্থান দেখা যায়, আরেক দিকে দেখা যায় না, একদিকে দেখা যায় আরেক দিকে দেখা যায় না, মানে পুরা জায়গাটা সামনে পেছনে রাখতে পারে নাই। এই অবস্থার ভিতরে ঘর থেকে বাইরে হইয়া বৈশা রয়েছে অনেকক্ষণ রাত্র পর্যন্ত। যখন কঠিন রাত্র হইয়া গেছে, এবার আস্তে করে অন্ধকার দিয়া পাহাড় মরুভূমি দিয়া দৌড়াইতে 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 আমার নবীজির এখনো মদিনা শরীফ যারা যাবেন, মদিনা শরীফ যারা যাবেন, মদিনা শরীফ গেলে দেখবেন বাজি ও মদিনার পশ্চিম দিকে একটা মসজিদ আছে, মসজিদে বেলাল। ওই মসজিদ নিচতলা হলো মার্কেট, বেলাল মসজিদ নিচে হলো মার্কেট, দোতলা তিনতলা চারতলা ওখানে হলো বিশাল মিনার দিয়া এবং বিশাল অনেক সুন্দর একটা মসজিদ, মসজিদে বেলাল। ওই মসজিদের কাছে তখন ওই মসজিদ ছিল না, ওই জায়গার মধ্যে খাজুর বাগান ছিল। এখন না আমাদের দেশে লোকেরা সৌদি আরব যাইয়া খাজুর গাছটার আগাছা কাইটা একটা গাছ রাখে, কথা ঠিক কিনা বলেন? কাইটা একটা গাছ রাখে, গাছটার ডালপালা কাইটা সুন্দর করে রাখে। তৎকালীন সময় এমন প্রযুক্তি ছিল না, এমন ভাবে সিস্টেম ছিল না। খাজুর গাছ হইতো আমগো দেশের কলা মুড়ার মতো, কলা গাছ হইলে বাঁশ মুড়ার মতো একটার লাগে আরেকটা বার হইতো, একটা জায়গাতে আরেকটা বার হইতো। এগুলি কেউ পরিষ্কার করে নাই। এইভাবে বাঁশ মুড়ার মতো, কলা গাছের মুড়ার মতো অনেকগুলি খাজুর গাছ হয়ে রয়েছে বাগান। ওই বাগানের ভিতর আইসা আব্দুল্লাহ, পুরাতন নাম হলো আব্দুল উজ্জা, আব্দুল্লাহ এই বাগানে আইসা চোখের ফানি ফালাইয়া কানতে কানতে বেকার। আর এখন কই যাবে, কেমনে যাবে, কার সামনে যাবে? ভাইও রাতের গভীর হইয়া গেছে। এই রাতে আরেকটা ঘটনা ঘটছে, কথাটা না বললে আবার এদিকে মিলাইতে পারবেন না। আমি একটু আরেক দিকে যাই, আপনারা ঠিক আছেন তো? আল্লাহ পাগলাটির কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তার আগের দিন এশার নামাজের পরে, আগের দিন এশার নামাজের পরে সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী বেলাল আর মুয়াজ্জিনি করতে পারবে না, বেলাল আর মুয়াজ্জিনি করতে পারবে না। কেন? বেলালের স্পষ্ট না, মানে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না। আশহাদু মানে জিহ্বার জড়তার কারণে অনেকে লেহে লেহে কথা কয়, ভাই কেমন আছেন, ভালো আছেন নি, বাদ গেছেন নি, খানা খাইছেন নি, এনে কথা কয় না। তার কারণ হলো জিহ্বার সমস্যা। আর নতুবা ছোট কালে অনেক সময় এইভাবে কথা বলে, কথা কটি কিনে বলে, বড় হইলে ভালো হইয়া যায় এরকম। আর বড় হওয়ার পরও যদি এই সমস্যা থাকে তাহলে বুঝতে হবে তার জিহ্বার এটা আগাড়া জীবন ছক্কা, তিলের মতন, তিলেকের মতন, এবং ছক্কা নাই, এটা আগাড়া, এটা বোসা, এটা সমান। এই কারণে জিহ্বা দিয়ে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না। তো বেলালের জিহ্বার জড়তা ছিল। আশহাদু আন্না আশহাদু বলতে পারে নাই, আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। কথা কি বুঝাইতে পারছি? স্পষ্ট ভাষায় বেলাল বলতে পারে নাই।
এই কারণে সবাই সাহাবীরা কিছু কিছু প্রায় সাহাবীরা হুজুর বেলালের চেয়ে সুন্দর কণ্ঠধারী মানুষ আছে যিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রত্যেকটা হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করবে, এমন একজন সাহাবীরে আপনি মুয়াজ্জিন বানান। নবী গো, এমন একজন সাহাবীরে আপনি মুয়াজ্জিন বানান। আমার দয়াল নবী কয় আচ্ছা ঠিক আছে যাও, তোমরা যখন বলছো। এখন আব্দুর রহমান নামে একজন সাহাবী, ওর কণ্ঠ অনেক সুন্দর, ওরে মুয়াজ্জিন বানাইলো। শুরু হবে ফজরের আজান থেকে, তার দায়িত্ব শুরু। এখন আব্দুর রহমান ওর সকাল বেলা ফজরের থেকে আজান দিবে। এবার আব্দুর রহমান ফজরের টাইমে মসজিদের মধ্যে ফজরের ভোর বেলায় রাতের সময় মুয়াজ্জিনরা উঠে তখন সবার আগে, ইমাম সাহেব ওঠার আগে মুয়াজ্জিন উঠতে হয়। কথা কি বলেন? ওইটা সে তাড়াতাড়ি যাইয়া ওযু বানাইয়া আজান দেয়। ভাইও এখনকার তো আমাদের যুগে তো মাইক আছে, ওই সময় মাইক ছিল না। এবার মদিনার মসজিদে নববীর মসজিদে নবীজির মূল মসজিদা মা পাইনা বাইতি ও মিম্বারি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবীজির বাস মসজিদটা মা পাইনা বাইতি ও মিম্বারি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার এই ঘর থেকে মিম্বার পর্যন্ত এই 27 জায়গা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই মদিনাতে নামাজ পড়ার জন্য আগে আমরা ঠেলাঠেলি কইরা ঢুকতাম। এখনকার সময় অনলাইনে আবেদন করা লাগে, এখনকার সময় অনলাইনে আবেদন করা লাগে। মুয়াজ্জিন যখন আপনারা কিনা কয় মুআল্লিম যখন আপনারা নিয়ে যাইবে অনলাইনে ওনার 40 জনের জন্য 20 জনের জন্য আবেদন করবে, লেখা উঠবে যে অমুক দিন এতটা সময় আপনি আসবেন, আসলে আপনার দলবল নিয়ে আপনি ঢুইকা এই রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়েন। যেই জায়গায় নামাজ পড়ার জন্য মানুষরা পারাপারি করে, এখন অনলাইনে টিকিট কইরা ওই জায়গার মধ্যে ঢুকে মূল মসজিদটা, যে মসজিদ আর সোনার মদিনা। আরে মদিনার পাক মাটি আমরা চৌকে মুখে সুরমা মাখিও। ওই মদিনাতে এখন আর মাটি নাই, মাটি পাবেন কই? আমি নিজেই ভাবে কার্পেটটা উঠাইয়া, এটার চেয়ে আরো অনেক এরকম মোটা মোটা কার্পেট, আমি একটা কার্পেট এইভাবে উঠাইয়া, আমি নিজে এইভাবে উঠাইয়া বালু টালু একটু গলার মধ্যে বুকের মধ্যে চোখে মুখে মাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বালু তো পাওয়া যায় না, তারপরে যতটুকু ছিল একটু মুখের মধ্যে মাখছি, কারণ ছোটবেলা আমরা নিজেরা গাইছি। আরে মদিনার পাক মাটি আমরা চৌকে মুখে সুরমা মাখিও। সেই মাটি মাখিলে গায়ে, সেই মাটি মাখিলে গায়ে মনের দুঃখ থাকে না। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন তোমরা যদি সালাতু সালাম গোয়াবার দুরুদ সালাম গোয়াবার কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি আর মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতের বাগান আছে গো। আহারে এখন এই মদিনা আমরা যেতে চাই কি চাই না? কারা কারা 2 হাত উঠে দেখেন, কারা কারা যেতে চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আরে মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে গো। সেই বাগানে শুহিয়াই আছেন, সেই বাগানে শুহিয়াই আছেন জিন্দা নবী রওয়াজায়। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকরে জীবনে একবার সোনার মদিনা নসিব করুক, আমিন। তবে সুন্নি মুআল্লিমের লগে যাইবেন, ওহাবি খারিজি মওদুদি মুআল্লিমের লগে গেলে আরাফার ময়দান আমি নিজ কানে শুনছি, ওরা নিজে আপনাদের কক্সবাজার চকরিয়ার একজন মুআল্লিম কইতেছে, হাজী সাহেবেরা 14 সালের কথা, হাজী সাহেবেরা আপনারা এই যে টাকা পয়সা দিয়া হজ করার জন্য আসলেন, 3.5 লাখ টাকা, 3 লাখ টাকা তখনকার সময়, এই টাকাগুলি কই আসলেন? মক্কাতে 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবেন। আর মদিনায় গেলে হুদা 50,000, তাহলে কি লাগা কমের লেগা যাইবেন? এই টাকা দিয়েছেন, টাকাটা কামে লাগান।
মক্কাতে যাইবেন, উদ্দেশ্য হলো মদিনা যাওয়ার জন্য বলে নাই। কারণ মদিনায় গেলে এই বেটার টাকা পয়সা আবার লাগবে, মদিনায় যাইতে হইব, গাড়ি ভাড়া লাগবে, আবার হোটেল ভাড়া লাগবে, ওখানে কষ্ট লাগবে। এক জায়গার মধ্যে থাইকা টাকা দিয়ে পকেটের মধ্যে ঢুকান, এইটা হইলো 1 নাম্বার নিয়ত। 2 নাম্বার নিয়ত হইল, কারণ মদিনায় গেলে মানুষটা মদিনাওয়ালার পাগল হইয়া যায়। মদিনা থেকে ব্রেকওয়াশ যখন নামা হাজি সাহেবেরা 8 দিন 10 দিন মদিনায় থাকে, তাইকা যখন মদিনার তাইকা এবার যখন বের হইয়া মক্কায় চলে আসে বা বাংলাদেশ চলে আসে, বাসের মাঝে উঠলে হাজিরা দেখি নিরালে নিরালে কান্দে। হাজি সাহেব কাঁদেন কেন? আমি কারো জন্য কাঁদি নাই, মদিনাওয়ালা আমারে কান্নাকাটি করতে বাধ্য করছে। কি জায়গা ছাইরা যায়, যেই জায়গার নাম হলো সোনার মদিনা, যেই জায়গা ঠেলা ঠেলি নাই, পারাপারি নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ পাক যেন প্রত্যেকটা ভাই বাবার একবার কবুল করক, বলে না আমিন। ভাইয়ো কি সুন্দর ভাবে মুয়াল হাজি সাহেবরা সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয়, কয় মদি হজের কোনো কাম নাই মদিনাতে, হজের কোনো কাম নাই মদিনাতে। আমি বলি দোস্ত তোমার লগে একমত, কিন্তু সব জায়গায় একমত হতে পারলাম না। আমার নবী 1400 বছর আগে বইলা গেছে, যারা মক্কায় আসলো মদিনায় গেল না, সে আমার প্রতি জুলুম করলো। নবীর প্রতি জুলুম করলে হাজি সাহেব বাংলাদেশে চলে আসলে লাভ হইলো কি? কিসের হাজ করতে গেছো? এরপর মক্কায় যাইবা গুনাহ মাফ, আরাফাতে যাইবা গুনাহ মাফ, মিজানের রহমতের দাঁড়াইবা গুনাহ মাফ, মুলতাজিমে যাইবা গুনাহ মাফ, রুকনে মেনে যাইবা গুনাহ মাফ, আসওয়াতে যাইবা গুনাহ মাফ, সাফা মারা যাইবা গুনাহ মাফ, মিনাতে যাইবা গুনাহ মাফ, আরাফায় যাইবা গুনাহ মাফ, জাবালের রহমতে যাইবা গুনাহ মাফ। এরে সব জায়গার মধ্যে গুনাহ মাফের গ্যারান্টি আছে, কিন্তু শাফায়াতের গ্যারান্টি হলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাত মিন রিয়াজিল জান্নার কাছে। এখন উপরের মধ্যে লেখা আছে মান জারা কবরি ওয়া তাবাত্তাহু শাফাতি, যে এই ব্যক্তি আমার রওজাতে আসলো তার শাফায়াত করা আমি নবীর উপর জন্য ওয়াজিব কর্তব্য হইয়া যায়। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। আরে গুনাহ মাফ করার পরে আবার হাজি সাহেব গুনাহ করতে পারে, কিন্তু মদিনায় গেলে নবীর শাফায়াত পাইবা। মারহাবা কও। আর যেই নবীর কারণে মক্কা হইছে তো আমার নবীর কারণে, কাবা হইছে তো আমার নবীর কারণে, কথা কও ঠিক কিনা ভালো? সেই মদিনায় যাইতে কেন নিষেধ করো? আবার মক্কাতে বেটা তুই নিজে গাড়ি রিজার্ভ কইরা, এটা জাবালে নূর, এটা জাবালে সুর, এটা জাবালে রহমত, এটা মিনা, এটা মুজদালিফা, এটা আরাফা, এগুলি পরিচয় করায়। যেই জায়গায় নবী বসছে ওইটা না জাবালে নূর কয়, আর নবীর মাটির মানুষ। আরে তুমি হাজিদের আবার যাই মক্কাতে দেখবেন শাহ ইব্রাহিম খোলের রোডে গাড়িওয়ালারা গাড়ি দেয় ইয়া হাজি জিয়ারা, ইয়া হাজি জিয়ারা, ইয়া হাজি জিয়ারা, জিয়ারা জিয়ারা জিয়ারা। তো জিয়ারা আপনারা জিয়ারা বুঝলে মনে করেন কোনো মাজারে নিয়ে যায়নি, কথা কর না। কিন্তু ওখানে কোনো মাজার নাই, নিয়ে যাবে কোথায়? জিয়ারা জিয়ারা করে নিয়ে যাবে, আরাফায় জিয়ারত করায়, মিনা জিয়ারত করায়, মুজদালিফা জিয়ারত করায়, পাহাড় জিয়ারত করায়। এটা জাবালে সুর, এটা জাবালে নূর, এটা হেরাগুয়ার এই পাহাড়, এখানে হেরাগুয়ার পাহাড়, এটা জিয়ারত করো। হাজি সাহেবের ওখানে যে জিয়ারত করে, পাহাড় জিয়ারত করাইলি, নবী বর্ষিটা নূরের পাহাড় হয়ে গেল, এখানে দাম হইয়া গেল, এটা জিয়ারত করাইলি। আর যেই নবী না আসলে পাহাড় হইতো না, যেই নবী না আসলে কিচ্ছু হইতো না, ওই নবীর রওজা তো জিয়ারত করাইলি না। আমার কথা কি বুঝতে পারছেন আব্বা? আল্লাহ আমাদেরকে সুন্নি মুআল্লিমের সঙ্গে আল্লাহ হজ করার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ বাজিও, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা। মুয়াজ্জিন আব্দুর রহমান আজকাশনিকে যথা টাইমে আইসা যখন দেখছে সেই টাইম ওই টাইমে অনুযায়ী আজান দিছে, আজান দেওয়ার পরে আজান দিল, কিন্তু আজান দেওয়ার পরে আজান দিলে তো মুসল্লি ঘুম ভাঙ্গা আস্তে করে মসজিদে চলে আসে। কিন্তু আজকে আব্দুর রহমান আজান দিল, দেওয়ার পরে আমার নবী আসে নাই, আবু বকর সবার আগে আসে, আবু বকর আসে নাই, ওমর আসে নাই, ওসমান আসে নাই, আলী আসে নাই। যে সাহাবীরা বলছিল মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন ডাকেন, ওরা কেউ আসে নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কেউ আসে নাই। উনি অনেকক্ষণ বসে থেকে সূর্য পূর্ব দিকে কোনো কিরি এত টাইম হয়ে গেল, শুভে সাদেক তো আসবে না, শুভে সাদেক আসে নাই। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি কষ্ট হইতেছে। আমার নবীজি একবার ওঠে আবার বসে। আম্মা জান আয়েশা সিদ্দিক বলে আমার নবীর শোয়া অবস্থায় আমার নবীর কপালের মধ্যে, এই জায়গার মধ্যে এখানে একটা দাগ, এখানে একটা মানে কপালের ভাঁজ, এই যে আমার মুরব্বির কপালে এই যে চামড়ার দাগটা আছে না, কথা কয় না,
আপনি আমার কথা সব বুঝেননি, একটু কথা বললেন। এই যে আমার বাজানের এই কপালে না চামড়ার ভাঁজ আছে না, এরকম আমার নবীজির কপালে 3টা ভাঁজ আছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মানে চামড়ার এমনি চামড়ার এই আমার বাবাজির দিকে তাকান, কপালে এরকম আছে না, এরকম 3টা ভাঁজ ছিল কপালে এই জায়গার মধ্যে। তো এই ভাঁজের মধ্যে ঘাম জুড়ে ঘাম জমা হয়ে গেছে। নবী টেনশন করতেছে, টেনশন করলে যে আপনার পসিনা বের হবে, ঘাম বের হবে। যখন ঘাম বের হয়ে গেছে, আম্মা জান আয়েশা বলে, হুজুর কি হয়েছে? নবী চুপ, কোনো কথা বলে নাই। নবী আস্তে করে বের হইয়া লাঠিটা নিলেন, নিয়ে ওই যে মসজিদে বেলাল, একটু আগে যে বললাম মদিনার পশ্চিম দিকে, ওই মসজিদে বেলালের কাছে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে যাইয়া নবী জানেনি, জোরে কোন জানেনি, ও আযাবে দূর হয় আরে কিস্তরে মদি নেমে পৌঁছো বেদাতা প্যারে নবী হাত খালি আর দরবারে নবী দূর হয় বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসনাত জামি খুসালিহি সাল্লাল্লাহু। ও আমার খাদেমের কাছে নবীজির একটা নারায়ণ শরীফ, নবীর জুতা মুবারকের নকশা। আমার জীবনে আমার গাড়িতে 2বার ডাকাতি হয়েছে, এও চান্দিনাতে, 2বার চান্দিনাতে। এখন না, আজ থেকে প্রায় 9 বছর আগে হওয়ার পরে আমারে তখন সিলেটে একটা পাগলা, একটা মজ্জু হালাতের পাগলা আমার দেখা কয়, এই বিপ্লবী দিঘায়। আমি বেটারে চিনি না। যেদিন গাড়ি টাকা দিয়েছি তারপরের দিন সিলেট গোলাপগঞ্জ মাহফিল। তো পরের দিন গেলাম সিলেটে, যাইয়া উর্মি হোটেলে। আমি বেশিরভাগে উঠি উর্মি হোটেলে, কারণ ম্যানেজার হইলে আমাদের কুমিল্লা দিবিদ্দারের, এই কারণে কুমিল্লার পরিচিত লোক। বিশটা উঠি, ওখানে গাড়ি নিচে রাখার জায়গা আছে, পার্কিং এর জায়গা আছে। তো পরে আমার এক জায়গায় বিপ্লবী দিঘায় আমি দেখলাম একটু ওই যে সালা টালা কথা বোঝেন না, একটু কেমন দেখা যায়, ফকিরি লাইনের এরকম দিঘা। তোর গাড়ি গতকাল ডাকাতি হয়েছে, গাড়িতে একটা নালাইন শরীফ রাখতে পারস না? সুবহানাল্লাহ কইতেন না? আমি তখন থ হইয়া গেলাম, কিরে, তখন ফেসবুক নাই, এত ইউটিউব নাই, এই বেড়া জানে কেমনে আমার গাড়ির ডাকাতি হয়েছে? সুবহানাল্লাহ কইতেন না? আমি তখন থ হইয়া গেলাম। থ হইয়া আমারে তখন একটা আংটির পাথর দিছে ফকিরটায়, এই পাথরটা, এই আংটিটা বেয়াস হয়ে গেছে। ওই যে মাঝে মাঝে ইয়ে থাবড়া দিলে বেয়াস হয়ে এটার অবস্থা, এটা টাইট হয়ে গেছে। মাঝে মাঝে কামড় দিলে সোজা করি, কিন্তু পাথর এখনো আছে। এই ফকিরটা আমার একটা পাথর দিছে, দিয়া কইতেছে, গাড়ির মধ্যে একটা নালাইন শরীফ রাখিস, গাড়িটা ডাকাতি হইতো না। আমার গাড়িটা এখন ওই যে মনির ভাইয়ের বাসায় খানা খাইছে, ওই যে কুয়েত থাকে মনির, ওর বাড়িতে বাসা খানা খাইতে থেকে গাড়িটা এখানে রাখছে। তো এই গাড়িটার সামনে যাই দেখবেন একটা নালাইন শরীফ লেমনডিক করা, এখন একটা নালাইন শরীফ আছে, রেখা দিছি। ওই যে 8 বছর আগে যে এটা লেমনডিক করে রাখছি, না একটা ফালাই, একটা আবার ঘুম চিলে ফালাই দিছি, একটা পুরান হয়ে গেছে, এটা ফালাই দিছি চলন্ত পানির মধ্যে। আর এবার আরেকটা লেমন ডি করে আবার একটা রাখছি। আমি যেই সিটটা বসি তার মাথার উপরে আরেকটা দিয়ে রাখছি। আজ পর্যন্ত চলতেছে, আল্লাহ হেফাজত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হেফাজত করে কে? এটা একটা উসিলা, এটা একটা উসিলা। আবার আমার মায়ের কাছে, বাবা নারায়ণ শরীফ রাখিস, এটা নারায়ণ শরীফ আমার টুপির ভিতরে, এই যে নারায়ণ শরীফ, আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে টুপির উপর দিয়েও নারায়ণ শরীফের চিহ্ন, এই যে নারায়ণ শরীফ, এটা নকশাটা নবী জুতা মুবারকের। এটা তুরস্কের ইস্তাম্বুল জাদুঘরে এখনো আছে। তুরস্কে, হুজুর তুরস্কে কেন? এটা থাকার কথা সৌদি আরবে। না, তুর্কিরা সৌদি আরবটা শাসন করছে 750 বছর। তুর্কিরা 750 বছর সৌদি শাসন করছে। এই শাসন করতে যাইয়া তারা সৌদি আরব থেকে তেল নেয় নাই, স্বর্ণের পাহাড় নেয় নাই, অকটেন নেয় নাই, ডিজেল নেয় নাই, পেট্রোল নেয় নাই। তারা নবীজির দাঁত মোবারক নিয়ে গেছে, নবীজির চুল মোবারক নিয়ে গেছে, নবীর পাগড়ি মোবারক নিয়ে গেছে, নবীজির তলোয়ার মোবারক নিয়ে গেছে, 4 খলিফার তলোয়ার মোবারক নিয়ে গেছে, মা ফাতেমার জামা মোবারক নিয়ে গেছে, নবীর জুব্বা মোবারক নিয়ে গেছে, নবীর জুতা মোবারক নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি তারা নিয়ে গেছে। এখানে তুর্কিরা আজও এই যে মক্কা মদিনার গিলাফ হজের সময় পাল্টানো হয়, মক্কা এবং মদিনার নবী রওজার গিলাফ এবং খানায় কাবার গিলাফ, এটা বানায় তুরস্কে। তুর্কিরা বানাবে, আজীবন এটা তুর্কিরা দিবে।
সুবহান বলবেন না? স্মরণে চুবানো পানি দিয়া এই আরবি লেখাগুলি, বিভিন্ন আল্লাহর নাম, এগুলি কালিমা শরীফে লেখা, এই খানায় কাবার গিলাপ এবং আমার নবীজির রওজার গিলাপ, এগুলি তারা দেয় বছরে 2টা। মারহাবা কর, মারহাবা কর। তুরস্কের এত সম্মানিত মানুষ। তো এই তুরস্কে এখনো নবীজির জুতা মোবারক আছে। যারা অ্যান্ড্রয়েড সেট আছে, গুগল যারা চালান, ইউটিউব গুগল যারা চালান, তারা মোবাইলে চার্জ দিবেন নবীন নালায়েন শরীফ, নালায়েন শরীফ লেখলেই চলে আসবে। আপনি ওটার মধ্যে অনেক ফজিলত দেখতে পারবেন যে নবীজির নালায়েন শরীফের কি ফজিলত, কি বরকত। যে কোনো বিপদের বেলায় মাথার উপর নিয়ে যে কোনো বৈধ দোয়া করবেন, আল্লাহ দরবার কবুল হবে। আবার দোয়া করেন না, আল্লাহ বিবির বাজার দিয়া সালামটা আইতে আছে, গাজা সালামটা জন আনতাম পারি, ওইটা দিনই খোদার বছর তুরুর হতে দেরি হতো না। বৈধ দোয়া করবেন, বৈধ দোয়া। মারহাবা কর। আল্লাহ আমার ব্যবসার মধ্যে লস, আল্লাহ তুমি লাভবান বানাইয়া দাও, হালাল ব্যবসা। আল্লাহ আমার ছেলেটার ওষুধ তুমি মাফ করো। আল্লাহ আমার এই বিপদ তুমি মাফ করো। আমরা কালকেও দেখলাম যে ডেলি ওয়াশ করি, তো আর আস্তে ওয়াশ করতাম পারি না, তো একটা সমস্যা হয়ে গেছে। আবার ওটা ঠান্ডা লেগে গলা গেছে বৈশা। তো আমি না জানি আজকেও আমি নবীন, কালকে রাত্রেও আইসা এই নবীন নালায়েন শরীফটা আইয়া সুবাইয়া বুকের মধ্যে নাকের মুখে এইভাবে লাগাইয়া সুবাইয়া অনেকক্ষণ পর্যন্ত রাখছি। কালকে রাত্রে মাহফিল থেকে আইসা আলহামদুলিল্লাহ বলেন না। এই জন্য একটু কথা বলার সুযোগ হচ্ছে। কালকে আবার আমার মাদ্রাসার মাহফিল, পাথুরিয়াপাড়া আল হোসাইনিয়া ইসলামের সুন্নিয়া মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসার মধ্যে 382 জন বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বলবেন না। কালকে প্রায় অর্ধ ছাত্র, প্রায় 50 জনের মতো ছাত্র সবক নিবে। 2জন ছাত্র পাগড়ি পাবে। শাহাবুর দরবার শরীফের পীর সাহেবের দাওয়াত, বকশিয়া দরবারের পীর সাহেবের দাওয়াত, এরপরে হোমনার একটা দরবারের মুশমারি দরবারের পীর সাহেবের দাওয়াত, গৌসুল আজম দরবারের পীর সাহেবের দাওয়াত, এই 60 দরবারের পীর সাহেব আসবে আলহামদুলিল্লাহ বলেন না আগামী দিন আমাদের পাথুরিয়াপাড়াতে। এরপরে আমরা তো আসি, আমরা তো বক্তা অভাব নাই, আমরা তো বক্তা যিনি আসিনি। এরপরেও ছাত্রদের কালকে খতমে কোরআন হবে, খতমে শেফা হবে, খতমে ইউনুস হবে, এর খতমে তাহলিল হবে, খতমে খাজে গান হবে। এরপর রাতের বেলায় পোলাবেন জুমার নামাজ পড়ায় কেমনে, পোলাবেনে পড়াইবে, আরবিতে বক্তৃতা দিবে, ইংলিশে বক্তৃতা দিবে, বাংলাতে বক্তৃতা দিবে, জানাজার নামাজ পড়াইবে, ঈদের নামাজ পড়াইবে, জুমার নামাজ পড়াইবে। এটা প্রদর্শনী হবে আলহামদুলিল্লাহ বলেন না। যে আমরা বাচ্চারে কি শিখাইলাম, এবং আমরা বলছি যে আপনারা খালি যাইয়া বলবেন এটা দিয়ে না, ইডারে দিয়ে কামনা করান, আমরা ইডার দিয়ে করবো আলহামদুলিল্লাহ বলেন না। একটা হইতে পারে হুজুর ইডার মনে শিখাইছি, ইডার শিখায় নাই, এই জন্য আপনারা ওখানে যাই বলবেন ইডার না, ইডার দিয়ে শিখাও, আমরা ওইটার দিয়ে করবো। আল্লাহ কবুল করো বলে না আমিন। ওইটা দিয়ে আমরা করবো। তো এবং একটা মহিলা মাদ্রাসা দিছি, কারণ আমরা দেখছি আমাদের বাচ্চারা সব ওহাবি মাদ্রাসার মধ্যে যাই ভর্তি হইতেছে। ওই ওহাবি মহিলা মাদ্রাসার মধ্যে আমরা সুজানগর মরহুম আব্দুল কাদের সাহেবের মসজিদের লগে, সুজানগর সুন্নিয়া মসজিদ সঙ্গে একটা মহিলা মাদ্রাসা দিয়েছি। ওই মহিলা মাদ্রাসার মধ্যেও আমাদের এই গত বছর শুরু করছে হযরত ফাতেমাতুজ জাহরা, মা ফাতেমার নামে দিয়েছে, ফাক পাঞ্জাতনের নামে আলহামদুলিল্লাহ বলবেন না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া মহিলা মাদ্রাসা। আর ছেলে মাদ্রাসা যেটা, ওইটা দিচ্ছে আল হোসাইনিয়া, ইমাম হুসাইনের নামে আল হোসাইনিয়া ইসলামিয়া, মানে সব পাক পাঞ্জাতনের সদস্যের নামে আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আমরা জানি এই নামে। তো আপনাদের কোনো মেয়ে যদি হাফেজ বানাইতে চান, আমাদের ওখানে একজন হাফেজা আর একজন সৌদি আরব থেকে একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে বাংলাদেশে নিয়ে এসে, ওই মেয়েটায় সৌদি আরবে একটা মাদ্রাসা চাকরি করতো, সৌদির মেয়ে, সে বাংলা ভাষা শিখছে, সে এখন আমাদের ওই মহিলা মাদ্রাসা চাকরি করে আলহামদুলিল্লাহ বলবেন না। বিশ্বাস করেন তার লেখা দিকা, ওর বয়স, ওর বক্তৃতা একবারে বোরকাটা ঝালু ঝালু পরা, কালো চশমা পইরা, সৌদি আরবের মেয়েরা যেভাবে এভাবে আলহামদুলিল্লাহ সে এখন আমাদের মাদ্রাসার শিক্ষিকা পড়াইতেছে। আবার একটা হেফেজ মেয়েও আছে। তো যদি কোনো সুন্নি যদি মেয়েদেরকে হাফেজা বানাইতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের মাদ্রাসা আর হাফেজ হবে ক্লাস 5 পর্যন্ত পড়ার সুযোগ আছে, ক্লাস সমাপনী পর্যন্ত, এবং সে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক এইগুলি আছে, পাশাপাশি সে কোরআনে হাফেজ হবে। আল্লাহ পাক যেন আমাদের মেয়েদেরকে কবুল করুক। আপনারা একদিন প্রয়োজনে যাই একটু যাবেন, যাই দেখে আসবেন যে আমাদের পড়ার নিয়ম কানুন কি, কিভাবে পড়াচ্ছে, কিবা কাহারা। আল্লাহ পাক যেন আমার এই প্রতিষ্ঠান থেকে আজকে 9 বছর, 8 বছর শেষে 9 বছরে পড়ছে, আমরা একটা টাকাও প্রতিষ্ঠান থেকে নেই নাই। এইটা টাকা দিয়েই ঢালতেছি। এই যে কালকে তাবারুক, 6টা তাবারুক করবো, আমরা বলছি তাবারুক সব মানুষের জন্য। আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানের, আমাদের উদ্দেশ্য ছিল যেটা একটা মার্কাজ হোক, যেমন একটা সুন্নি একটা আঁকড়া হোক, যেমন মইরা গেলে ছাত্ররা জানাজা করে দোয়া করবে। আমিন বলে, আমিন বলেন। আলেম বানান, আলেম বানায় লাভ আছে। এই যে ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব এই যে নামাজ পড়ায়, উনি সবসময় রব্বির হামুমা কামা রব্বাইনি সাগীরা বলে দোয়া করে। দোয়া আগে নিজের বাপ মার জন্য করতেছে। এই আলেম যখন জান্নাতে যাবে বলবে আল্লাহ জান্নাতে যাইতাম না, আমার মাই কই, আমার বাবাই কই, আল্লাহ আমার দাদা কোথায়,
আমার দাদি কোথায়, আমার ভাই কোথায়, আমার চাচা কোথায়, আমার জেঠা কোথায়, ওদেরকে দাও, ওদের কিনা জান্নাতে যাবো। জোরে করে সুবহানাল্লাহ। আলেম বানাবেন, তবে সুন্নি আলেম বানাইয়েন, যে আলেম জানাজাটা দিয়ে একটু দোয়া করবে। কথা কথা কিনে বলে, যে আলেম জানাজায় দোয়া করবে, এরকম আলেম বানাইয়েন না। আইসে জানাজা দিছে, দিয়ে যখন দেখছে দোয়া করব, লগে লগে বেড়া এই লাশ রাইকা আবার হাটাজারি চলে গেছে। এটা আবার চান্দিনা থানায় ঘটনা। আইসে জানাজা দিছে, দেওয়ার পরে কইছে হুজুর দোয়া করেন। কই কিসের দোয়া? তোমাকে দোয়া কিটা? জানাজার পরে দোয়া? কই জানাজাই দোয়া? কই না দোয়া হবে। বাপে কইতেছে দোয়া হইব। ফুটে কথা আমনে থাকেন, আমি এই যাই কি যাই গেছি গা আর আইয়া না বাড়িতে। নাউজুবিল্লাহ ভিতর না। যেই দাদাটা তেল বিক্রি কইরা, তেল কান্দে করে তেল লয়ে গেছে। আগের দিনে মাঠে বইয়ে তেল বিক্রি করতো না মুরব্বীরা, বাজারে বসে তেল করতো, নুন বিক্রি করতো হলকা ভাতা দিয়া, কলির ছাতা দিয়ে, কত মুরব্বীরা, ঠিক না? এই তেল বিক্রি করে তারে পড়াইলো একটাই আশা, তুই আমার জন্য দোয়া করবো, তুই আমার জন্য দোয়া করবো, তুই আমার জন্য দোয়া করবো। এই যে আমরা সবাই কি চাই? মরার পরে বাড়ি গাড়ি চাই না, দোয়া চাই। বাঙালি কথা কেন কি চাই? আর দেখা গেছে হুজুর জানাজা দিয়ে কয় দোয়া নাই, লো জানাজা দিয়ে দোয়া নাই, চলো পলায় চলে গেছে। আবার হাঁটাজারি কয় না, তুই চাইলে যা, আমরা দোয়া করবো। পরে সাবেক মসজিদের ইমাম সাহেব উনি দোয়া করছে, সবাই মিলা দোয়া করছে। দোয়া করে ফল বেটারে কান্দে করে কবরে নিছে, নিয়ে আবার কবরের পাশে আবার যায় মিলাদ ক্যাম্প ফিরা দোয়া করছে। হুজুরে তো বাইর থেকে আগেই গেছি গিয়া, আইসে জানাজা দিছে, জানাজা দিয়ে আবার চলে গেছে গিয়া। দোয়া বেদা, দোয়া বেদা, কিন্তু হুজুরে যাওয়াটা জায়েজ, দাদারে মাটি না দিয়ে যাওয়াটা জায়েজ। আর ডরে না, জায়েজ নাই এর লাগা। তাহলে বুঝা গেল যে দাদারে মাটি না দিয়ে আরেকখানে যাউন দে, মাদ্রাসা যাউন না, এটা জায়েজ আছে, কিন্তু দোয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে এই দাদা সারা জীবন আশা ছিল আমি তেল বিক্রি করে নাতিরে পড়াই, নাতি আমার জন্য বুইরা গেল, দোয়া করব। আজকে মরার লগে লগে বিয়ের দোয়া। দাদাই যদি ওই টাইমে কথা বলার সুযোগ থাকতো, দাদাকে এই নাতি তুই আমি কত কষ্ট করে পড়াইছি, একটা আশা ছিল তুই দোয়া করবি। আজকে মরার লগে লগে তুই আমার উল্টে গেলি। এরকম আছে না কিছু মানুষ? যেরকম আছে না? এই জন্য সুন্নি মাদ্রাসায় কলামেন্টগুলি পড়াবেন, অনুরোধ সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নি হবে, আলেম হবে, আমলদার হবে, আপনারা নিয়ে এসে জান্নাতে যাবে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই ইয়াই কই সুলাইমান ভাই কই? তাবারুক ভাই আগে তাবারুক লইয়ে না, এরপর আমরা নয়। আজকে তো রেডি আমার, তাহলে আগের থেকে করবেন না, তাহলে আরো আধা ঘন্টা ওয়াজ করতাম। সালাতুনিয়া না শুরু করছি তো, আমার খেয়াল আছে। হ্যাঁ 9:30টার পরে, আমার তো 2.5 ঘন্টা হয়ে গেছে। এখন তো আমরা ডেলি প্রোগ্রামের জন্য, এই জন্য এরপরে নিজে একটু অসুস্থ তো, এরপরে আমরা আল্লাহ পাক জন্য ফাঁকলা ডেলি কবুল করো, বলেন আমিন। যারা দাঁড়িয়ে রয়েছেন, এটি কমিটি নাকি এমনি এমনি দাঁড়িয়ে রয়েছেন, শ্রোতা হইলে আপনারা এদিক দিয়ে একটু জায়গা দেন, এদিক দিয়ে চলে আসেন। আর ওই পাগলার কাছে নবীজির নালায় শরীফটা আছে, যাদের প্রয়োজন 30 টাকা দিয়ে নিয়ে যাবেন, দোকানে রাখবেন, ঘরে রাখবেন, রহমত হবে, বরকত হবে। যেই কোনো বিপদের সময় কেউ আপনার বন্ধু কেউ নাই, এবার মাথার উপর নিয়া 2 বার দুরূদ শরীফ বা 3 বার দুরূদ শরীফ করে বলবেন, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, দেখবেন দোয়া মঞ্জুর হয়ে যাবে। আর একটা উপকার করবে, আপনারা তো একটু ওইলে হসপিটালে নিয়ে যান, মেয়ে ওইলে বাচ্চারা তো ওইলে হসপিটাল নিয়ে যান। হসপিটালে নেওয়ার আগে আপনারা এটারে একটু সুবাইয়া পানি খাওয়াইয়া মহিলাটারে গরিব ধর্মের 15 মিনিট, দেখবেন 12 মিনিট আগে বাচ্চারা হইয়া গেছে। এটা খুব পরীক্ষিত, যার ঘরে থাকবে তো ওই মহিলাটাকে হেল্প করবেন। এটা সুবাইতে পানি খাওয়াইয়া এটা ভাঙ্গে বুকের কড়া দৃষ্টে বেঁধে দিবেন, দেখবেন 12। ওই দিন চাঁদপুর পদ্মা নদীর পশ্চিম পার, চাঁদপুর পদ্মা নদীর পশ্চিম পার চর উমেন, ওখান থেকে একটা মহিলা ফোন দিছে আমার, একটা হুজুর আমার টাকা পয়সা নাই, হসপিটালে যাওয়ার মতো ব্যথা উঠে রয়েছে, হঠাৎ করে এই নালাইন শরীফটা হুজুর আমি নিয়ে কালে হাতে লইছি, 3 মিনিটের সময় বাচ্চারা চলে আসছে। জোরে করে সুবহানাল্লাহ। নবীজির নালায় ছিল অনেক ফজিলত, অনেক রহমত, অনেক বরকত। যাদের প্রয়োজন ওদিক দিয়া মামুন তুমি ওই ছেড়ে দাও, অনেক। আর যাদের প্রয়োজন 30 টাকা হাতিয়ে নিয়ে যাবেন, তবে অনুরোধ খুব সম্মানে রাখবেন। একদিন বিপদের বেলায় মাথার উপর নিয়ে দোয়া করবেন, আল্লাহ পাক যেন হেফাজত করুক, খুব সম্মানে রাখবেন। আপনি একদিন টেস্ট করে দেখবেন এটা রেজাল্টটা কি। তারপর এই কোন দিকে নাও, আল্লাহুম্মা সাল্লি মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। আপনারা এইভাবে তো কাতার আসেননি, এটা এইভাবে না না, এইভাবে তো কাতার ধরাইছিলাম। কাতার যারা ভাঙ গেলেছেন কাতার বসে। আচ্ছা 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 বলতেছি, আপনার একটু কাতার আব্বারা তারা জানে আপনার তুই করবি, আমি সিলেট যাইতে হবে এ রংপুরে তারাগঞ্জ থানায়, এই বুকে থাবড়া দিয়ে গেছে, যায় এমন থাবড়া মারছে। চিন্তা করলাম এই বুড়া কালে এত থাবড়ার জোর, জোয়ান কালে দিলে তো বুক গেছিল গা। সুবহানাল্লাহ কইতেন না? ঠিকই ওই দিন এমন ওয়াজ করছি, আল্লাহ করাইছে। ওই ওয়াজের দ্বারা আইজো এখনো বিমানে সৈয়দপুর উত্তরবঙ্গে বিমানে আপ ডাউন করা যায়। কিছুদিন আগে গেছি, আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আইসে নিয়ারা তাবারক আইসে আইসে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। এই এই দাঁড়াও, যুবকরা দেখেন একটা কথা বলি, এই যুবকরা দেখলাম তাবারুকের জন্য তারা রেডি হয়ে আছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে। মুনাজাতের ভিতরে তাবারুকটা দেওয়া হয়ে যাব, কিন্তু মুনাজাত দেওয়ার পরে কি আপনার কাছে চলে যাবেন? তাবারুক ফাবারুকে চলে যাবেন? অতীতে যেমন ছিলেন আজকে যেন এমন থাকেন। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। একটু ধৈর্য সহকারে বসবেন এবং আপনাদের তাবারুক চলে যাবে। তবে একটু কাতারটা তারা যেন দিতে পারে, এটি সেই ব্যবস্থা করে দিবেন। একটু কাতারটা যদি বাঁকা থাকে একটু সোজা করে দেন না, বা দুই একজন ভিতরে থাকেন, তাই একটু যারা বাঁকা আছে তাদের একটু সোজা করে দেন। দুইজন ভিতরে থাকেন, তারা এই নৌজন তরুণ বন্ধুরা, তারা এই বয়সে একটু কষ্ট করতেছে, আপনি একটু কাতারটা সোজা করে নেন। এটা আপনারা সচেতন মানুষ তো, একটু নিজে বসে বসে একটু সোজা হয়ে যান। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। মাবুদু মাবুদু তুমি কি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। আল্লাহ তোমার সঠিক সন্ধানে এই পশ্চিম মাঝিগাছার জমিনে মূর্তি সংলগ্ন ময়দানে জীবনের গুণাগুলি মাথায় নিয়া ফকিরের মতো দুইটা হাত বাড়াইয়া দিছি গো আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে মাফ চাই, আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। এগো আমার এই মাঝিগাছা এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার ঝামেলা আদায় হোসেনি মা, আমি শাহজাহান বিপ্লবীর ডাইনে বামে সামনে পেছনে আমার আল্লাহর আদরের বান্দারা হাত বাড়াইছে মা, আমাদের সঙ্গে দুইটা হাত বাড়াইলে রহমান আল্লাহ খালি দিবে না। মারা গো ও মা, তোমরা তো এই দেশের বধূ না গো মা, তোমাদের মতো কত মেয়ে গো কবরে লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মাহফিল তারার নসিব হইছে না। মারা গো জানি না গো মা, কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না গো মা, কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো আশেপাশে বাজারে কাফনের কাপড় আইসা হাজির হইয়া গেছে। জানি না গো মা, কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো কোন দিন জানি মসজিদের পালং উঠানে যাইয়া হাজির হইয়া যায়। মারা গো হাত বাড়াও আমার আল্লাহর দরবারে, রহমান আল্লাহ খালি দিবে না। আল্লাহ
আল্লাহ আমাদের আজকের মাহফিলের হাদিয়া তোফা ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আমার জিন্দা নবীর রওজায় সোনার মদিনায় কবুল আর মঞ্জুর কইরা নাও। আজওয়াজে মুতাহারা আওলাদ রাসূল পাকে পাঞ্জাতন সাহাবায়ে কেরাম আনসার মুহাজির নবী রাসূল গাউস কুতুব নওজাবা মুকাবা আব্দাল আবদার আকিরার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আমাদের হাদিয়া তোফা হুজুর গাউস পাকের দরবারে দিল্লিতে খাজা বাবার দরবারে বাউদ্দিন নকশবন্দি মুজদাল ফেসানি হানাফি শাফি মালিকি হাম্বলির দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাদিয়া তোফা মেহেরবানি করে আমাদের হাদিয়া তোফা বাবা শাহজালাল সাপরান নাসিরউদ্দিন সিফাসালা নিজের 60 ইয়ার দরবারে শ্রী কবুল আর মঞ্জুর কইরা নাও। গাজীপুরি সাহেব বক্সিয়া শাহপুরের জমিনের কবুল আর মঞ্জুর করো। আমানত শাহ বদর শাহ মোসনালিয়া গরিবুল্লাহ শাহ মাঝবান্ডার জমিনের এসপিয়া চালাইয়া দরবারে আল্লাহ ইমামে রব্বানি দরবারে আল্লাহ গাছতলা দরবারে চাঁদরা দরবারে আল্লাহ আমাদের হাদিয়া তোফা কবুল আর মঞ্জুর কইরা নাও। মুফতি আলী শাহ মুকাম শাহ কালু শাহ বাবার দরবারে আমাদের হাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। হযরত করম আলী শাহ বাবার দরবারে আলতাফ আলী শাহ বাবার দরবারে আব্বাল শাহ বাবার দরবারে আমাদের হাদিয়া তোফা কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের আপন আপন পীর ও মাশায়েখের দরবারে হাদিয়া তোফা কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়ালু খাস করে অনেকের বাবা নাই অনেকের মা নাই যাদের মা বাবা কবরে তাদের কবরে হাদিয়া তোফা কবুল আর মঞ্জুর কইরা নাও। মুরিয়া কি ইয়াসে আল্লাহ আল্লাহ যাদের মা বাপ মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজা মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার মা বাজার কবরে গেল ফিরিল না গায়া। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ হইছে নি আব্বা আম্মার জন্য মায়া লাগেনি। আল্লাহ এই জমিনের মাটির নিচে যারা কান্দে তাদের কবর আযাব বন্ধ হইছে নি তাদের জন্য তোমার মায়া লাগেনি। আল্লাহ এই জমিনের নিচে যারা কান্দে তাদের জন্য তোমার দয়া হইছে নি ও আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে। আল্লাহ তুমি আদম নবীর সনে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরা শোনেনি কইবা কথায় আল্লাহ মুতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার বলে। আল্লাহ তুমি কিছু নবী শোনে কইছিলা কথায় আল্লাহ ও আল্লাহ জেলেতে পালাইয়া আমরা শোনেনি কইবা কথায় আল্লাহ কবরে শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার বলে। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে দয়াল
আজকের এই পশ্চিম মাঝিগাছা জামে মসজিদ সংলগ্ন মাহফিলটাকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। জনাব রেজাউল করিম কাইয়ুম সাহেব, আবুল হাদাবুল কাসেম সাহেব, জহিরুল হক জহির ভাই, আল্লাহ শহীদুল ইসলাম মনির, আল্লাহ আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব সহ আল্লাহ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সভাপতি মোহাম্মদ আবু তাহের সাহেব, আল্লাহ প্রত্যেকে তুমি কোথায় কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে শাহিন মেম্বার সহ আল্লাহ প্রত্যেক কমিটির তোমার আমানত দিলাম, জামিনদার হইয়া যাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, সেই যেইভাবে মাহফিলের জন্য খাটাখাটনি করে মাহফিলকে সাজাইছে, আজকে একটা বন্দার খালি দিও না আল্লাহ। যে যে ভালো নিয়তে হাত বাড়াইছে তাদের নিয়ত তুমি কোথায় পূরণ করে দাও আল্লাহ। খাস করে অনেক নৌজন তরুণ বন্ধুরা হাত বাড়াইছে গাজা মদিয়ার বা পেন্সিডাল থেকে, নেশাদ্রব্য থেকে, আল্লাহ বেঈমান নাফরমান মুনাফিকদের হাত থেকে আমার যুবক ভাই বাবাদেরকে তুমি হেফাজত কইরা নাও আল্লাহ। আমাদেরকে তুমি মসজিদ মুখী বানাইয়া দাও, আমাদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও আল্লাহ। তৌফিক হইলে হজ করার তৌফিক দান করো। আমার মা বোনদেরকে আবেদা সলেখা বানাইয়া দেও, পর্দা নিষিদ্ধ বানাইয়া দাও আল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের উপর রহমত করেন আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের বাংলাদেশের একটা খাস রহমত কামিলা নাযিল করেন আল্লাহ। মেহেরবানি করে পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরী আল্লাহ মিথ্যা মামলা থেকে তাকে তুমি আল্লাহ মুক্ত দান করে দাও আল্লাহ। সমস্ত সুন্নি আলেমদের হয়রানি পেরেশানি তুমি হেফাজত করে দাও আল্লাহ। আমাদেরকে কাহিনী ভাই আমার মুক্ত আকাশে আল্লাহ যেভাবে প্রোগ্রাম করতেছে, ব্রাহ্মণবাড়ি সেভাবে প্রোগ্রাম করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা বুঝে নাই তাদেরকে তুমি বুঝদান করো আল্লাহ। যদি তুমি তাদেরকে হেদায়েত না করো আল্লাহ, তোমার ফয়সালা ছেড়ে দিলে উত্তম ফয়সালা তুমি তাদের জন্য আল্লাহ দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমার গুরু গুরু আব্বারা হাত বাড়াইছে, নৌজন্তর বন্ধুরা হাত বাড়াইছে আল্লাহ, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুলের ছাত্ররা হাত বাড়াইছে, মসজিদে ইমাম মুয়াজ্জিন কমিটির হাত বাড়াইছে আল্লাহ। প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মনের সকল আশাগুলি পূরণ করো। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে জ্ঞান বৃদ্ধি দান করো। এই মুহূর্তে যারা বিদেশের মাটিতে হেফাজত করো, যারা বিদেশ যাইতে চাই সহি সালামতে পৌঁছাইয়া যাও দয়ালু। এই মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের জন্য যারা টাকা দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, মসজিদে সাজাইল আল্লাহ, প্রত্যেক দুনিয়া আখিরাতের জীবন সাজাইবার তৌফিক দান কইরা দাও আল্লাহ। জানি না কখন কোন দিন জানি মরণ চলে আসে, আমাদেরকে বেঈমান বানাইও না, নাফরমান বানাইও না, অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, আগুনে আমাদের মরণ দিও না, পানিতে আমাদের মরণ দিও না, আইসিইউতে আমাদের মরণ দিও না, অ্যাম্বুলেন্সে মরণ দিও না। মরণ যখন দিবা গো রমজানে মরণ দিও, মরণ যখন দিবা ও আল্লাহ বৃহস্পতিবারে রাত্রি, জুমার রাত্রি মরণ দিও। মরণ যখন দিবা কুরুতে, সিজদাতে, তাসবিতে ও আল্লাহ মিলাদে আমাদেরকে মরণ দিও আল্লাহ। তুমি যদি খুশি হইয়া গাড়ির নিচে মরণ দাও আপত্তি নাই, তবে মরণের কালে যেন মদিনার কামলিওয়ালা রে পাই আল্লাহ। দুনিয়া সব হারা, আমদারে তুমি যদি খুশি হও সব হারা বানাইও, কিন্তু ফরিয়াদ তোমার দরবারে মরণের কালে ঈমান হারা বানাইও না। মরণের কালে আমাদের জান, আমাদের ঈমান, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের দিলে জবানে শেষবারের মতো জারি কইরা দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পাইলাম না।